ঢাকার নামিদামি হোটেলে বসে ড্রিঙ্ক করে যাচ্ছে আমাইরা, তাও একের পর এক। এটা নতুন কিছু না, মদ্যপান পার্টি এসব তার নিয়মিত কাজ বলেও চলবে। আজও ব্যতিক্রম কিছু করছে না সে। ডুলতে ডুলতে খালি পায়ে বাম হাতে জুতো জোড়া নিয়ে চোরের মতো ঢুকছে বাড়িতে সে। ব্যালেন্স ঠিক রাখতে না পেরে সামনের টেবিলের সাথে ধাক্কা খায় আমু। তখনই লাইট জ্বলে ওঠে। তুই আবার ড্রিঙ্কস করে বাড়ি ফিরেছিস? নেশাগ্রস্তদের মতো কথা বলতে লাগে আমু। মা, আমি আমি না ইচ্ছে করে করিনি, ফ্রেন্ডসরা জোর করে। আমুকে তার মা ধরে এনে বিছানায় শুইয়ে দেয়। মেয়ের গায়ে চাদর টেনে মাথার কাছে হাত বোলাতে থাকে আমুর মা। আজ তোর বাবা বেঁচে থাকলে এত কিছু দেখতে হতো না আমার। চোখ মুছে বের হয়ে গেল রুম থেকে আমুর মা। মিসেস হেনার ফোনে কল আসছে বারবার। তিনি রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এসে কল রিসিভ করে। মাম্মাম, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস বাবা? ভালো। মা, আমু কেমন আছে? ভালোই আছে। মা, এভাবে কেন বলছো? কিছু হয়েছে কি? তারপর আইমানের মা সব বলে। মা, তুমি আগে বলোনি কেন? আমি আজ জানলাম। তোকে কিভাবে বলবো? মেয়েটা পুরাই বখাটে হয়ে গেছে। আচ্ছা, আমি দেখছি। ওকে ছেড়ে দে বাবা, আরো কত মেয়ে পাবি? ওর মধ্যে কি আছে? ও তো তোকে ভুলেও মনে করে না। তুই চলে যাওয়াতেই যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। মা, আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরছি। ফোন কেটে দেয় আইমান। এবার আর তোমার রেহাই নেই আমু, আসছি আমি। আমু, ওঠ মা, ওঠ না। আজ তোর বড় মা আসবে, ওঠ। বড় মার কথা শুনে লাফ মেরে উঠে বসে আমু। মা, বড় মা কি একা আসবে? তোর বড় মামা দিয়ে যাবে, থাকবে কিছুদিন। ও, হাঁপ ছেড়ে বাঁচল আমু। মা, আমি গেলাম। এসব কি পড়েছিস তুই? কেন মামস, এটাকে টপস বলে। আর এটাকে? ও মা, এটাকে প্যান্ট বলে। তা তো আমিও জানি, কিন্তু এমন ছিল কিভাবে? আমি তো গত পরশু এটা কিনে এনেছি। মা, আমি ছেড়েছি। চুল ঠিক করতে করতে। তাই বলে এতটা দেখ, তোর পা দেখা যাচ্ছে কেমন লাগছে। যা চেঞ্জ করে আয়। করব না, গেলাম। বলে বের হয়ে গেল আমু। স্কুটারের চাবি ঘোরাতে ঘোরাতে গাড়ি স্টার্ট করে চলে গেল পরের গলিতে। নোহা, আয় নোহা, বের হ। আসছি বাবা, দাঁড়া। হুম। স্কুটির গ্লাসে দেখছে আমু তার ঠোঁটে লিপস্টিক দিতে লাগলো। তখনই পেছনে চোখ যায় আমুর। পেছনে তাকায় আমু, লোকগুলো অন্যদিকে চলে গেছে। হ্যাঁ দোস্ত, চল এবার। আমু স্কুটি আবার স্টার্ট দিয়ে ভার্সিটি চলে গেল। টিং টিং কলিং বেল বেজে চলছে। গেট খুলে আমুর মা হেসে বলে ওঠেন, আসুন ভাবি, ভাই কই? আর বলো না আসমিন, এত করে বললাম আসলো না। ওহো, চলেন ভিতরে চলেন। দেন ব্যাগ আমার হাতে। চল। সোফায় বসে দুজন মিলে গল্প করতে ব্যস্ত হয়ে দুজন ননদ ভাবি মিলে। আজ বাসায় তাড়াতাড়ি ফিরিস আমু। ফোনে বলতে লাগলো। ফোনের ওপাশ থেকে আমু বলে ওঠে, সরি মামস, লেট হবে, ফ্রেন্ডসদের সাথে বের হয়েছি। বলে কল কেটে দেয়। আমি আর পারছি না এই মেয়েকে নিয়ে। ধপ করে সোফায় বসে পড়ে মাথায় হাত দিয়ে। কি হয়েছে আসমিন? মাথায় হাত দিয়ে পাশের সোফায় বসতে বসতে বলল আকলিমা। ভাবি, আমার মেয়েটা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর লাইফ পুরা উল্টা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম সময়ের সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু ও তো পুরো বিগড়ে যাচ্ছে। কি করবো আমি বুঝতে পারছি না। আমি বলি কি, তুই ওকে বিয়ে দিয়ে দে। এভাবে তাকিয়ে আছিস কেন? সত্যি বলছি, বিয়ের পর ঠিক হয়ে যাবে সব। কিন্তু আমু তো রাজি হবে না ভাবি। তুই ওর মাও না, বুঝলি? মাথায় হাত বুলিয়ে চলে গেল। মিসেস আজমিন চিন্তায় মগ্ন হয়ে গেলেন। দেশে ফিরেছে আইমান, আজ সাথে তার চাচাতো ভাই এহসান। ভাই এখন কই যাব? বাসায়। চলো। আইমানের ফোনে কল আসে তার গার্ডের। স্যার, আপনি যা বলেছিলেন আমরা সকাল থেকে ম্যামের পিছনে আছি। ও কই এখন? তিনি এখন না মানে। ধমক দিয়ে উঠল আইমান। ভালো করে কথা বলো। ধমক খেয়ে কেঁপে ওঠে গার্ড। জি স্যার, ম্যাম ড্যান্স ফ্লোরে। কিসব যাতে বলছো? ভিডিও কল দাও। জি স্যার। ভিডিও দেখে আইমানের মাথা আশিমনের বস্তা বলল। তার চোখ বের হয়ে যাওয়ার উপক্রম। এসব কি পড়েছে আমু? কোনো হেলদোল নেই, পুরোই ড্রাঙ্ক। গম্ভীর কণ্ঠে বলে ওঠে গার্ডকে আইমান।
ওইখানেই দাঁড়িয়ে থাকো আর ওর পিছিয়ে থাকবে। আমি খুব তাড়াতাড়ি আসছি। ফোন কেটে চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ আর ভাবতে লাগে আমুর কত উন্নতি হয়েছে। চোখ খুলে জ্যাকেট এক হাতে আরেক হাতে চাবি নিয়ে বের হয়ে যায় আয়মান। মাত্রই আসলি, কই যাচ্ছিস তুই এখনই? পেছন থেকে মিসেস হেনা চেঁচিয়ে উঠল। ইম্পর্টেন্ট কাজ আছে, আসছে। বলেই বের হয়ে যায়। আয়মান সেই ক্লাবের সামনে দাঁড়িয়ে যেখানে আমু আছে। গাড়ি থেকে নেমে ভেতরে চলে আসে আয়মান। ভেতরে ঢুকতেই গা জ্বলে যাচ্ছে আয়মানের। চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। মনে হচ্ছে এখনই গিরে খাবে এই চোখ দিয়ে। আমাকে 2-3টা ছেলে ডান্স ফ্লোরে মলেস্ট করেছে। আমুর তো নেশার করে তাদের থেকে বাঁচার ট্রাই করে চলেছে, কিন্তু পারছে না তাদের সাথে। আয়মানের তা দেখে মাথার রগ ফুলে উঠল, রাগে চোখ লাল হয়ে গেছে। আয়মান দ্রুত ডান্স ফ্লোরে যায় আর তার ডান পাড় উঠিয়ে একটি ছেলেকে লাথি মারে আর বাকিগুলোকে ধাক্কা মারে। তখনই আমু আয়মানের ওপর ঢলে পড়ে। আয়মান আমুকে কোলে তুলে নেয় আর গার্ডদের ইশারা করে বের হয়ে যায় ক্লাব থেকে। গাড়িতে বসিয়ে দেয় আয়মান আমুকে আর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে থাকে আমুর গালে। কতটা ভুলে গেছে তুমি আমু, আমাকেও কি ভুলে গেছো? তারপর গাড়ি স্টার্ট দেয়। টিং টং কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে মিসেস আজমি থ হয়ে যায়। আয়মান তুই আশা করেননি বুঝি? এভাবে বলছিস কেন? আর আমু তোর কোলে কি হয়েছে ওর? আমাকে আগে জানাননি কেন এসব? আমি ভেবেছি ঠিক। আপনার জন্য আজ ওর এই অবস্থা। কেমন মা আপনি? একটা মাত্র মেয়ের খেয়াল রাখতে জানেন না? আজ আমি সময় মতো না পৌঁছালে কি হতো জানেন? মিসেস আজমিন মাথা নত করে ফেলে। আয়মান আবার বলতে লাগে, খুব শীঘ্র আসছে আমি আমার জিনিস নিয়ে যেতে। আয়মান কিছু না বলে আমুর রুমের দিকে পা বাড়ায়। রুমে গিয়ে শুয়ে দেয় আর কপালে চুমু এঁকে বের হয়ে আসে রুম থেকে। তখনই পেছন থেকে মিসেস আজমিন বলে ওঠে, আয়ু বাবা, আমার কথা শোন। ফুপি, আপনার কথা শোনার মুড নেই আমার। আপনি আমাকে আগে সব জানালে এত কিছু হতো না। যাই হোক, আপনি সব রেডি করুন। বলেই বের হয়ে গেল। স্যার এদের এখন কি করব? চাবুক দাও। জি স্যার। বলে গার্ড চাবুক এগিয়ে দিল। আমার আমুর গায়ে হাত দিয়েছিস তোরা? এমনি এমনি তো আর ছাড়বো না তোদের। এমন মার মারবো যে আজকের পর থেকে নিজের বোনের দিকে তাকাতেও ভয় পাবি। জোরে চিল্লিয়ে বলতে বলতে পিটাতে লাগলো বেধারাম ভাবে। এদের সব কথাকে সরকারি হাসপাতালে ফেলে আয়। বলে বের হয়ে যায় আয়মান। রাগ যেন তার আর কমেনি। সকালে নিজের ওপর এক গাদা পানি পড়তে লাফ ফেরে উঠে বসে তাথই। সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে ঠোক গিলতে লাগে আমু। কাঁপা কাঁপা হাতে আলতো করে স্পর্শ করে তার গালে আর বলে, তুমি? আমি? কেন, বিশ্বাস হচ্ছে না? আমু তুমি কেন আবার এসেছো? চলে যাও প্লিজ। বলে পিছাতে লাগলো আমু। আয়মান আমুর হাত চেপে তার সামনে নিয়ে এসে গাল চেপে ধরে বলতে লাগে, এতদিন তো দূরে ছিলাম, এখন আর না, নিয়ে যাব নিজের সাথে করে। আমু ছোটাছুটি ট্রাই করতে করতে বলে ওঠে, আমি যাব না তোর সাথে, তুই যা এখান থেকে, তুই একটা বাচ্চা বাচ্চা। বলে গালি দিতে লাগলো আরও জোরে মুখ চেপে ধরে। আমু দাঁতে দাঁত চেপে বলে ওঠে, খুব সাহস বেড়েছে তোর, আমাকে গালি দিচ্ছিস? তোর হাল এবার আমি বেহাল না করেছি দেখিস তুই। বলে ছেড়ে দেয় আমুকে। আমু রাগে জেদে বলে ওঠে, বাম হাতের বুড়ো আঙুল দেখিয়ে, বা করবি তুই আমার বালের পোলা। আয়মান যেন আমুর কথায় আরও রেগে যায় আর কষে থাপ্পড় মারে। আমু তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। আমু গালে হাত দিয়ে মাটিতে বসেই আয়মানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এবার এক হাঁটু গেড়ে আয়মান আমুর সামনে বসে তার এক হাত আমুর পেছনে নিয়ে চুলে মুট করে বলে ওঠে, খুব উন্নতি হচ্ছে দেখছে তোর। হবু বরের সাথে কিভাবে বলতে হয় কিচ্ছু শিখিস না, এরপর সব শিখবে, আমি শেখাবো। আমি কখনো বিয়ে করব না তোকে, বুঝেছিস? বাঁকা হাসে আয়মান আমুর হাত ধরে টেনে তোলে আর চিবিয়ে চিবিয়ে বলে, তুই করবি মানে তোর 14 গোষ্ঠী করবে। বলে ধাক্কা দেয়। ধাক্কা টাল সামলাতে না পেরে বেডে পড়ে যায়। আমুর পাশে এক পা বেডে তুলে আমুর দিক ঝুঁকে গাল চেপে ধরে বলে ওঠে আয়মান, ঘড়ির দিকে তাকিয়ে, 10 মিনিট সময় দিচ্ছে, রেডি হয়ে নিচে নেমে আয়। 1 সেকেন্ড লেট হলে তোর খবর আছে। বলে আবারও ধাক্কা মেরে চলে আসে আয়মান। আয়মান বেরিয়ে যেতে দৌড়ে দরজা লাগিয়ে দেয় আমু আর ভাবতে থাকে, এই স্যামরা আবার আমার লাইফে? এবার আর না, আমি করব না তোরে বিয়া। কি করবে ভাবছে আমু। ব্যালকনিতে নজর গেল।
শয়তানি হাসি দিল আমু। আজ আইমানের ফ্যামিলিরা এসেছে আমুকে আংটি পরাতে। সব রেডি মা। মাথা নাড়ায় মিসেস সেনা। পাশে মাথা নত করে বসে আছে মিসেস আজমিন। কি হচ্ছে ফুপি? আয়ুর, একটা বার কি মেয়েটাকে জিজ্ঞাসা করবি না? ওর মত নেওয়াটা কি জরুরি না? ফুপি, ও আমার বউ। সে ছোট থেকে আপনারা ঠিক করে রেখেছেন। এখন আমি আমার বউকে নিয়ে যাব। এখানে ওর মতামতের কি আছে? তাও তো। পেছন থেকে মিসেস সেনা বলে ওঠে, কি গুণবতী মেয়েখানা তোমার! এমন মেয়ের জন্য যে আমার আইমান রাজি, তাতেই সৌভাগ্য করো। আম্মু কি শুরু করলে? ঠিক বলছি, যা বলছি। কত মেয়ের লাইন পড়ে আছে তোর জন্য, আর তুই এই বখাটে মেয়ের পিছনে পড়ে আছিস। তুই মা চুপ করো বলছে। মিসেস আজমিন মিসেস সেনার কথায় চুপসে যায়। তখনই পেছন থেকে বড় মা বলে ওঠে, আহ ছোট, কি করছিস তুই এসব? 10 মিনিটের জায়গায় 30 মিনিট গড়িয়েছে, আমুর নিচে নামার খবর নেই। আইমানের সন্দেহ হলো। তখনই মিসেস আজমিন বলল, আমি ডেকে আনছি। না ফুপি, আমি যাচ্ছি। বাইরে থেকে বারবার ডেকে যাচ্ছে আইমান। আমুর কোনো সাড়া শব্দ নেই। বার কয়েক হুমকিও দিয়েছে সে, না খুলছে না। এবার রাগ বেড়ে গেল, লাথি মারল দরজায়। দরজাও খুলে গেল। ভেতরে গিয়ে দেখতেই আইমানের মাথা গরম হয়ে গেল। দোস্ত, ছাদের উপর কি করছিস? নাম, নিচে পড়লে কেশ খাইয়া আমার বাপে জেলে চাইবো। নাম। না দোস্ত, নামবো না। আজ এখান থেকে লাভ দিয়াম। লাভ দিবি মানে? কি হয়েছে কবি তো? এখান থেকে লাভ দিলে সোজা কবরে। দোস্ত, কবরে গেলেও শান্তি, তাও ওই ইতরের কাছে ধরা দিমু না। আচ্ছা কি হয়েছে কবি তো? সেই আসার পর থেকে এক কথা, মরবু মরবু। দোস্ত, যে পাপ উঠতে বইতে করতাছি, মরলে কবরে গিয়ে আগুনে জ্বলাতেও হবে দোস্ত। ছাদ থেকে নেমে ভয়ে ভয়ে বলতে লাগে, আমু হরে দোস্ত, পাপ তো কম করি নাই, থাক মরা ক্যান্সেল। আচ্ছা এখন কি হয়েছে? আরে শার্ট প্যান্ট আর গেঞ্জি পইরা কোথা থেকে আসলি? আমু সব খুলে বলে নোহাকে। তখন আইমান রেডি হয়ে যেতে বলে। যাওয়ার পর আমু তার ব্যালকনিতে শাড়ি বেঁধে তা বেয়ে পালিয়েছে। সব কিছু শুনে কপালে হাত নুহার। ওরে বড় আল্লাহ গো, তুই এঙ্গেজমেন্ট থেকে ভাগসোস, আর তার উপর এমন সাইকো থেকে। তোর কি মনে হয় ও হাত পা গুটিয়ে চলে যাবে? দেখ এবার তোরে ধরতে পারলে ঘাড় না মটকায়। আমু তো আবার কাঁপাকাঁপি শুরু করছে। দোস্ত, তুই আমাকে ভয় দেখাচ্ছিস বান্দি? কই বাঁচার প্ল্যান কবি হারামি। আচ্ছা খাড়া, প্ল্যান বের করি। তার আগে আমার রুমে চল, এসব কাপড় ছাড় আর খেয়ে নে। সকাল থেকে তো খাসও নাই মনে হয়। খামু কমতে, বেটা আমারে খাবার সময়টা কই দিল। আচ্ছা চল। আমুর তো আবার কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আইমান আমুর রুমে এসে আমুকে না পেয়ে রেগে যায়। সব খুঁজে আমু নেই। ব্যালকনিতে উড়তে থাকা বাঁধা শাড়ির দিকে নজর যায়। দৌড়ে ব্যালকনিতে গিয়ে শাড়িটা তোলে। আইমানের আর বুঝতে বাকি নেই আমু পালিয়েছে। এবার রাগ যেন মাথায় চড়ে বসে আইমানের। কি করবে ভাবছে আইমান। রাগ কন্ট্রোল করতে না পেরে জোরে আমু বলে চিৎকার করে ওঠে। নিচে হলরুমে বসে থাকা 2 পরিবারের মানুষ ওপরে চলে আসে। মিসেস হেনা বলে ওঠে, কি হয়েছে? আমু কই? আয়মান হাটমুট করে দাঁড়িয়ে আছে। মিসেস আজমিন এদিক ওদিক তাকিয়ে ব্যালকনিতে ঝুলে থাকা শাড়ি দেখে বুঝতে বাকি নেই যে আমু পালিয়েছে। মিসেস আজমিন মাথায় হাত দিয়ে বসে পড়ে খাটে। এই মেয়েটা কি কখনো ঠিক হবে না? ভাগ্য ভালো আমরা ছিলাম আর বাহিরের কেউ নেই, না হলে মুখ দেখাতাম কি করে। মিসেস হেনা যেন আরও সুযোগ পেয়ে গেল। আয়মানের কাছে গিয়ে হাত ধরে বলে, চল বাবা, এই বখাটে মেয়ের কথা ভুলে যা, আর মেয়ে পাবি তুই, চল। আয়মান হাত ঝাড়া মেরে মিসেস হেনার হাত ফেলে দেয়। তারপর মিসেস আজমিনের কাছে এসে বলতে থাকে, ফুপি, আমু কাজটা একদম ঠিক করেনি। ও যদি ভেবে থাকে আমি ওকে ছেড়ে দেব, তাহলে এটা ওর ভুল ধারণা। এর জন্য ওকে শাস্তি পেতে হবে। হারে হারে বুঝবে। এবার এমনের সাথে পাঙ্কা। বলে বের হয়ে যায় আয়মান। নাচতে নাচতে বাসায় আসে আমু। আয়মান চলে গেছে ভেবে হলরুমে ঢুকতেই ঠাস একটি থাপ্পড় পড়ে আমুর গালে। ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে আছে আমু। তার মা আজ পর্যন্ত ফুলের টোকাটাও দেয়নি, আর আজ তিনি আমুকে মারছে। মার দিকে তাকিয়ে বুকে মোচড় দিয়ে ওঠে আমুর। আজ এত বছর পর তার মায়ের চোখেও পানি। মিসেস আজমিন রুমে চলে গেলেন। তখনই পাশ থেকে বড় মা বলে ওঠে, তুই কবে শোধরাবি বলতো? আজ সবার সামনে তোর মার মাথা হেড করে দিলি। আর কত বল? তোর কথা ভেবে তোর মা দ্বিতীয় বিয়ে করেনি।
শুধু তোর কথা ভেবে। আর তুই? বড় মাও চলে গেলেন। আমু গালে হাত দিয়ে এখনও দাঁড়িয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। ধীরে পায়ে মেসেজ আজমিনের রুমে যায় আমু। রুম পুরো অন্ধকার। তার মা জানালার পাশে বসে আছে দেওয়ালে হেলান দিয়ে। বাইরের ল্যাম্পপোস্টের হালকা আলো তার মার গায়ে পড়ছে। তার মায়ের মুখটা পুরো মায়াবী লাগছে। তাই হয়তো আমুর বাবা তার মার প্রেমে পড়ে বিয়ে করেছিল। আমু ধীর পায়ে সামনে বসে পড়ে। বাইরে তাকিয়ে মিসেস আজমিন বলে ওঠে, তোর বাবা বেঁচে ছিল তখন বলতো আমার মেয়ে বড় হয়ে খুব নাম করবে, আমার নাম খুব উজ্জ্বল করবে। দেখ আজ সত্যি তুই খুব নাম করেছিস তুই, আর তুইও করেছিস খুব বড় তোর নাম। জানিস তো তোকে সবাই কি বলে? বখাটে। মা আমি কোনো সাফাই চাই না আমু। তোর বাবা তোর জন্মের পরই ঠিক করেছিল আইমানের হাতে তোর হাত দিবে। আমিও তাই চাই, বিয়ে কর ওকে, ও তোকে খুব ভালোবাসে। কিন্তু মা আমি তাকে। তোর বাবার শেষ ইচ্ছে মনে নেই? যা গিয়ে ঘুমিয়ে পড়, কাল ওরা আসবে। বলে ওয়াশরুমে চলে যায় মিসেস আজমির। আর মুখ চেপে কেঁদে ওঠে তিনি। যাই হোক, কখনো মেয়ের গায়ে হাত তোলেনি তিনি। আর আজ পায়চারি করে চলেছে আমু। আর ভাবছে এই আয়মান কবে তার পিছু ছাড়বে। সেই জন্মের পর থেকে এই আয়মান নামক প্যারা সহ্য করে চলেছে সে। ফ্ল্যাশব্যাক। মিস্টার আব্দুস সাত্তারের আর মিসেস আজমিনের ঘর উজ্জ্বল করে জন্ম হয় আমুর। আমুকে দেখতে সবাই আসে। 6 বছরের ছেলে আয়মানও। তখন কান্না দেখে সবার সামনে বলে ওঠে, এ মেয়েটা কে? তখন আয়মানের দাদু বলে ওঠে, তোমার ফুপির মেয়ে দাদু ভাই। আমি কি তার সাথে খেলতে পারি? হ্যাঁ পারো দাদু ভাই, ও তোমারই বোন। আয়মান কপাট রাগ দেখিয়ে বলে ওঠে, বোন নাও আমার, আমার খেলার সাথে, বুঝলো? ওকে দাদু ভাই, তোমার খেলার সাথী। পেছন থেকে এহসান আদো আদো বুলিতে বলে ওঠে, ভাই আমিও খেলবো ওর সাথে। আমি ছাড়া ওর সাথে কেউ খেলবে না, তুইও না। চিল্লিয়ে বলে ওঠে আয়মান। ওর এমন চিল্লানিতেই ভ্যাভা করে কেঁদে দেয় বেচারা এহসান। এখানে শেষ নয়, স্কুলেও শান্তি দেয়নি আয়মান। সব জায়গায় তার চোখ থাকতো। কোনো ছেলেদের সাথে ঘেঁষতে দিত না, আইসক্রিম খেতে দিত না, আচার দিত না খেতে। বলতে গেলে আয়মান তার জন্য রুটিন করে দিয়েছিল নিয়মের, যাতে আমু হাঁপিয়ে উঠেছিল। তার মাকে বলেও লাভ হতো না। শান্তি পেয়েছিল সেদিন, যেদিন আয়মান স্টাডি করতে অ্যাব্রোড চলে যায়। তখন যেন হাঁপ ছেড়ে বেঁচে যায় সে। আয়মানের এমন কেয়ার দেখে আমুর মা মারা যাওয়ার আগে আয়মানের বাবা মিস্টার ফয়সাল আর মিসেস হেনাকে বিয়ের কথা পাকা করে যান। তখন আমু অনেক ছোট ছিল। মিসেস হেনা আর মিস্টার ফয়সালও খুশি ছিল, কারণ তাদের ছোট থেকেই আমু পছন্দ। বিপত্তি ঘটল তখন, যখন থেকে আমু ড্রিঙ্ক পার্টি এসবে মেতে উঠল। মিসেস হেনা তখন থেকে এই মেয়েকে পছন্দ না, বকাটে বলে তিনি এসব জানার পর আয়মানকে কিছু বলে না, কারণ তার পাগল ছেড়ে তার কেরিয়ার ছেড়ে দেশে চলে আসবে সেই ভয়ে। এসব কিছুর মধ্যে আয়মান বড় বিজনেসম্যান হয়ে ওঠে। ছেলের বিয়ের বয়স হয়েছে ভেবে সব বলে, কিন্তু তিনি ভাবেনি ছেলে দেশে ফিরে এসব করবে। তাও তিনি লাগাতার ট্রাই করে চলেছেন বিয়ে ভাঙার। বর্তমানে আমু ঘুমিয়ে আছে। তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে কেউ। মনে হতে চোখ খুলে সামনের মানুষকে দেখে লাফ মেরে বিছানা থেকে নেমে পড়ে। এত যখন ভয় পাও তাহলে কথা শোনো না কেন? তুমি আমার রুমে কেন? কেন, আশা কি মানো নাকি? তুমি বের হও, আমি রেডি হব। নো চান্স বেব, আমার ভাগার চিন্তা। নাও একটা ড্রেস এগিয়ে দিয়ে পরে আসো। তোমার দেওয়া ড্রেস কেন পরবো? আমার কি ড্রেস নেই? আমি তো না করিনি যে তোমার ড্রেস নেই। 1 মিনিট। আলমিরা দিক এগিয়ে গিয়ে দেখি তো তোমার কি কি ড্রেস আছে। বলে আলমিরা খুলতে লাগলো। আমু তো বেআক্কেল সেজে গেছে। এই বেটা করে কি? তুমি আমার আলমিরা ধরবে না। কেন? তুমি জানো না মেয়েদের জিনিস ধরতে নেই? আমি অন্য কারোটা ধরছি না, আমার বউয়েরটা ধরছে। আমি তোমার বউ না, বুঝলা? আর হব তার গ্যারান্টি নেই। সো আউট। আঙুল দিয়ে দরজা দেখিয়ে বলল আমু, যা আয়মানের গায়ে লাগে আর রাগ উঠে যায়। তাই আয়মান আমুর আলমিরা খুলে এক একটা কাপড় দেখে তার মাথায় বাজ পড়ল। সে সবগুলো কাপড় মাটিতে ফেলে দিল। এই এসব কি করছো তুমি? আমার কাপড় মাটিতে ফেলছো কেন? চিল্লিয়ে বলতে লাগে আমু। আয়মান কোনো কথা না শুনে সব কাপড় মাটিতে ফেলে দিল, যেখানে আমুর অনেক ওয়েস্টার্ন ড্রেসও আছে, যা খুব পছন্দের তার। তোর কি মাথা ঠিক নেই শালা? বের হ আমার রুম থেকে বলছি। বলে আমু কাপড় তুলতে গেল তার আগেই আয়মান তার হাত ধরে ফেলে।
কই যাও বেবি? বরকে কেউ তুই তুকারি করে বলে? নিজের সাথে চেপে ধরে কথাগুলো বলতে থাকে আইমান। দলি খালা? জি ছোট সাহেব। হাত এগিয়ে দাও। জি। তখন আইমান আমুকে ধাক্কা মেরে খাটে ফেলে দেয়। আহ শয়তান কুত্তা, তোর সাহস কত তুই আমাকে? বেড থেকে গালি দিতে দিতেই উঠে চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আয়মানের হাতে লাইটার দেখে আমুর বুঝতে বাকি নেই আয়মান কি করবে। না প্লিজ না। আয়মান লাইটার অন করে আমুর মাটিতে ফেলে রাখা সব কাপড়ে আগুন ধরিয়ে দেয়। আমু দৌড়ে তা নিভাতে যায়। তখনই আয়মান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আমু কাঁদতে লাগে, তার প্রিয় ড্রেসগুলো তার চোখের সামনে পুড়ে যাচ্ছে। সে অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না আমুকে। আর পারবেই বা কীভাবে? একটা ছেলের শক্তির সাথে একটা মেয়ের শক্তি ডাল ভাতের সমান। চোখের সামনে সব ড্রেস পুড়ে শেষ হতে দেখে আমু চিৎকার করে কাঁদতে লাগলো। আয়মান আমুকে আরও চেপে ধরলো তার সাথে, আর স্লো ভয়েসে চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, 1000 বার বলেছে জান, আমার কথা অমান্য করো না। না, তুমি শোনো না। দিন দিন কত অশুভ হয়ে যাচ্ছে তুমি, হ্যাঁ? আয়মান তার নাক দিয়ে আমুর ঘাড়ে স্লাইড করে বলতে লাগলো, যাও এই ড্রেস পরে রেডি হয়েছ। বলে ছেড়ে দেয়। আমুর রাগ যেন আরও বেড়ে যায়। সে আয়মানকে বলে ওঠে, তোর মতো কুরবাচ্চার ড্রেস পরবো না আমি, বুঝলি? ফাক ইউ। বলে তার বাম হাতের মধ্য আঙুল দেখিয়ে দিল, যা দেখে আয়মানের মাথার রক ফুলে উঠল। আমুকে টান দিয়ে বেডে ফেলে দিল, আর আমুর ওপর চড়ে বসলো আয়মান। আমুকে খাটের সাথে চেপে ধরে বলতে লাগে, খুব বাজে বাজে কথা শিখে গেছিস দেখছি, তাই না? ছাড় আমাকে কুত্তা, আমাকে। কিছু বলতে পারল না আমু। আয়মান তার ওষ্ঠদয়গুলো তার ওষ্ঠদয় দিয়ে চেপে ধরে। আমু ছোটার চেষ্টা করেও পারছে না। তখনই দরজায় নক পড়ে। আমু, আমু তাড়াতাড়ি করো, নিচে সবাই চলে আসছে। ফুপি তুমি যাও, আমি আমুকে রেডি করে নিয়ে আসছি। আমু একটি সালোয়ার স্যুট পরে মিসেস আজমিনের পাশে ভয়ে কাচুমাচু হয়ে বসে আছে। আয়মান তার উল্টো পাশে পা তুলে বসে আছে। তাদের সামনের আগে টইটুম্বুর হয়ে বসে আছেন আমুর বড় বাবা আর আয়মানের বাবা। বড় বাবা বলে ওঠে, আয়মান, তুমি সত্যিই এই মেয়েকে বিয়ে দিতে চাও? ইয়েস চাচু। আমার কোনো আপত্তি নেই আমুকে আমার মেয়ে বানানোর জন্য এক পায়ে দাঁড়ানো। মিসেস সেনা কটমট করে তার জামাইয়ের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই লোকটা প্রতিবারই তার প্ল্যান ভেস্তে দেয়, কিন্তু সেও কম কিসে, এই বিয়ে সে হতে দেবে না। সবার কথা শেষ, ফাইনাল করলো আজ সন্ধ্যায় বিয়ে হবে, কিন্তু ঘরোয়াভাবে। আয়মান খুশি হয়ে তাকিয়ে আছে আমুর দিকে। আমুর রাগ হচ্ছে, তার কাছে কেউ জিজ্ঞাসা করলো না তার মতামত কি। আমু টপ টপ করে চোখের জল ফেলছে নিচের দিকে তাকিয়ে। আমু ঘরের মাঝে পায়চারি করে চলেছে। এই বিয়ে সে কীভাবে আটকাবে তাই প্ল্যান করছে। তখন মিসেস সেনা রুমে ঢোকে আর বলতে লাগে, দেখ আমু, আমি তোমাকে মোটেও পছন্দ করি না। আমি চাই না আমার ছেলে কোনো বখাটে মেয়েকে বিয়ে করুক। একই পকেট এগিয়ে দিলাম, এটা নাও, এখানে রাজশাহী যাওয়ার বাসের টিকিট আর একটা বোরকা, বাকিটা তুমি বুঝতেই পারছো। আমু খুশি হয়ে মিসেস সেনাকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, ধন্যবাদ ছোট মা। মিসেস সেনা আমুর বাহুডোর থেকে নিচেকে ছাড়াতে ছাড়াতে বলল, হয়েছে, ঢং করতে হবে না। 5টায় ট্রেন, যা করার তাড়াতাড়ি কর। তোর মতো বখাটে মাইয়া আমার ছেলের থেকে দূরে গেলেই বাঁচি। তাতই ভেঙচি কেটে বলে, তোমার ছেলের মতো হতচ্ছাড়াকে কে বিয়ে করবে? বরং আমার জান বেঁচে গেল। আমুর কথা শুনে মিসেস সেনা রেগে গেলেন। কি বললি তুই আমার ছেলেকে? আমায়রা আমতা আমতা করে বলে ওঠে, কই আমি আমি আবার কি বললাম? বলে প্যাকিং করতে লাগে। মিসেস সেনা কটমট করে বলে ওঠেন, ভাগ্য ভালো তোর, তুই এখান থেকে চলে যাচ্ছিস, নয়তো তোর মতো বেয়াদবকে কিভাবে আদব শেখাতে হয় আমার জানা আছে। বলে তিনি বের হয়ে গেলেন। আমু মিসেস সেনার কথা ভঙ্গ করে বলে ভেঙচি কেটে সামনের কাটা চুলে ফু দিল। এদিকে আয়মানের ফোন আসে অফিস থেকে, সেখানে যাওয়ার জন্য বের হয়ে গেল। আমু বাসে বসে আছে আর তার সাথে বসে আছে নুহা। দুজন মিলে পালাচ্ছে আজ। আমু তখন নুহাকে ফোন করে সব বলে। নুহাও রেডি হয়, কারণ নুহা রাজশাহীতে নানু বাড়ি। আয়মান আমুর ঘরে বসে আছে, হাতে একটা চিঠি, যেখানে আমু লিখে গেছে, প্রিয় আয়মান জানো, তুমি যখন আমার চিঠি পড়ছো তখন তোমার থেকে আমি বহু বহু কি তার থেকেও দূরে। এখন বিয়ে করো আমার ভূতকে। আরে গর্ধব, ভাবলি কি করে তোর মতো মাথা মোটাকে বিয়ে করব?
তোকে বিয়ে করাচ্ছে আমি চিরকুমারী থাকতে রাজি আছি, বুঝলি মুখ পোড়া। আর হ্যাঁ, একদম খবরদার বলছি, আমাকে খোঁজার ট্রাই করবি না, আর না হলে তোর চুলগুলো ছিঁড়ে শাক রানবো, আর তা তোকেই খাওয়াবো শালা। জন্মের পর থেকে জ্বালিয়ে আসছিস তুই, তোর নিকুচি গড়ি। ইতি তোর জম। আমু চিঠি পড়ে সবার তো হার্ট অ্যাটাক আসার উপক্রম। তখন আইমান অফিসের একটি মিটিংয়ে ছিল। মিসেস সেনা কল দিয়ে বলেন আমুকে পাওয়া যাচ্ছে না। তখন এহসানকে সব সামলাতে বলে সে তাড়াতাড়ি বাসায় চলে আসে, আর মিসেস সেনা তার ছেলের হাতে চিঠি ধরিয়ে দেয়। আইমান রাগে উঠে দাঁড়ালো। মিসেস আজমিন পাশেই মাথা হেট করে দাঁড়িয়ে আছে। আইমান মিসেস আজমিরের কাছে গিয়ে বলে ওঠে, ফুপি চিন্তা করবেন না, আমি আমুকে নিয়ে আসছি। বড় বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো। বলে বের হয়ে যায়। দোস্ত তোর ফোন কই? এই যে। সিম অফ করস নাই? না রে, অফ করলে নেট কি দিয়ে ইউজ করবো? ভাই তাহলে পালাই সুস্কে হারামি। আইমান ভাইয়া এতক্ষণে ট্রেস করে ফেলছে হয়তো। আমু আতঙ্কিত চোখে নোহার দিকে তাকালো। এখন? আরে অফ কর রে মা। আমু অফ করে দিল। জি স্যার, ওনারা রাজশাহীর রোডে এতক্ষণে ট্রেস হয়ে গেছে। ওকে, আমি আসছি। ফোন কেটে দেয় আইমান আর বলতে লাগে, অনেক ছাড় দিছে, এবার পেয়ে নেই। অনেক ছাড় দিছে, এবার পেয়ে নেই আমু তোকে। তোর খবর আছে, এবার তুই বেশি করে ফেললে। বলে গাড়ি নিয়ে বের হয়ে গেল। আমু আর নুহা বাসে চোখ বন্ধ করে গান শুনছে। হঠাৎ গাড়ি ঝাঁকুনি দিয়ে উঠল। আমু আর নুহা সামনে তাকিয়ে চোখ কপালে উঠে গেল। তাদের সামনে। আরে বাস এভাবে থামলো কেন? আমুর দিকে তাকিয়ে, কিরে কি করছিস? জুতোর ফিতা ভালো করে বাঁধছি, তুইও বাঁধ ভালো করে। কিন্তু কনে? ক্যান ক্যান করিস না, বাহিরে জম দাঁড়িয়ে আছে, একবার ধরতে পারলে না আর রক্ষে নেই। কি বলতে চাইছিস তুই আমু? এইটাই যে সামনে যে ধামরাই গাড়ি থামছে, সে আর কেউই না, আইমানের গাড়ি। কি? হ্যাঁ, আহাম্মক। এখন শোন, এই জানলা দিয়ে লাফ দিব, আর তুইও। এটা কেমন কথা? এইটাই কথা, তুই যেতে না চাইলে বসে থাক, আমি গেলাম, বাই। বলে জানলা দিয়ে লাফ দেয় আমু। এহসান আমু এই গাড়িতে আছে, তুই দাঁড়িয়ে থাক এখানে, যেন ও ওদিক দিয়ে পালাতে না পারে। এহসান মাথা নাড়ায়। আইমান বাসে উঠে চেক করতে থাকে। তখন দেখে নুহা জানলা দিয়ে লাফ দেওয়ার জন্য রেডি হচ্ছে। আমুর এফবিতে নুহার সাথে অনেক পিক দেখেছে, তাই আর নুহাকে চিনতে বাকি নেই যে এটা নুহা। নুহা, কি করছো তুমি? আমু কই? নুহা পেছন থেকে কেউ তার নাম ডাকতেই সে ধপ করে বসে পড়ে সিটে, আর আমতা আমতা করে বলে, আমাকে বলছেন? ইয়ে মানে আমি নুহা, আপনি ভুল করছেন। আর আমি তো দেখছিলাম গাড়ি কেন থামলো। আইমান তার তীক্ষ্ণ নজর নিক্ষেপ করলো নুহার দিক। নুহার আর বুঝতে বাকি নেই যে নুহার কথা তার বিশ্বাস হয়নি। আইমান ঠিক আগের মতন চেয়ে তার পেছন থেকে কিছু একটা বের করতে লাগলো। আইমান একটি বন্দুক বের করে নুহার দিকে তাক করলো। নুহা তো কাঁপতে কাঁপতে শেষ। নুহা কিছু বলার আগেই আইমানের কানে কিছু আওয়াজ আসলো জানলার দিক থেকে। ওখান থেকে আমু মৃদু সুরে নুহাকে ডাকছে। নোহা, ওই নোহা, শাকচুন্নি, নাম তাড়াতাড়ি। নুহা আইমানের দিকে অসহায় নজরে তাকিয়ে আছে, আর আইমান বাঁকা হাসলো। আর এদিকে আমু তো নুহাকে ডেকেই ব্যস্ত। তখনই পেছন থেকে আমুর কাঁধে কেউ হাত রাখে। আমু তো ফ্রিজড হয়ে যায়, কারণ তার এই স্পর্শ চেনা। আমু ভয়ে পেছনে ফিরল। পেছনে ফিরেই 2 কদম পিছিয়ে গেল, আর বারবার ইয়া 2-3 ঢোক গিল আমু। যেই পিছিয়ে দৌড় দিতে যায়, অমনি খপ করে ধরে ফেলে আইমান। আমুকে ধরার সাথে সাথে জোরে জোরে চিৎকার করতে লাগলো, আমি যাবো না তোর সাথে, ছাড় আমারে, আমি যাবো গা, তুই ছাড়। খুব শখ না তোর পালানোর? এবার থেকে কই পালাবি দেখবো আমি। বলে টানতে টানতে খুব জোরে গাড়ির কাছে নিয়ে যেতে লাগলো। আর এদিকে নুহার হাত ধরে বাঁকা হাসছে এহসান, যা নুহার কাছে বিরক্তিকর মনে হচ্ছে। ঠোঁট নাড়িয়ে 100টা গালি দিতে লাগলো নুহা। এহসান নুহাকে টেনে গাড়ির সিটে বসিয়ে দিল, আর নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। আইমান কি একটা ইশারা করতেই তারা চলে গেল। আর এদিকে আমু তো চিল্লাতে ব্যস্ত। আইমান হাত না ছাড়াতে পেরে কামড় বসিয়ে দেয় আমু, আর আইমানের এতে যেন রাগ দ্বিগুণ বেড়ে যায়। সাথে সাথে বাম হাতে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে মাথা ঘুরতে থাকে আমুর। গালে হাত দিয়ে আইমানকে ডাবল দেখতে লাগলো সে। আর বেশিক্ষণ আইমানকে ডাবল দেখতে পারল না সে। সাথে সাথে আইমানের বুকে ঢলে পড়ে সে। এহসান নুহার বাসার সামনে গাড়ি থামায়। নুহা গেট খুলে বের হতে নাই পারে না,
গেট লক করে রেখেছে এহসান। খুলুন। কি খুলবো? ফাজলামো বাদ দিয়ে খুলেন। আর যদি না খুলি? নুহা চিল্লিয়ে বলে ওঠে, না হলে খবর আছে, বেটা খুল। বাহ, আম্মুর ফ্রেন্ড আম্মুর মতোই। এহসানের দিকে কিছুটা ঝুঁকে বলল, খুলবি না? তোর দাঁত সব খুলে রেখে দেবো। নুহার এমনভাবে তার দিকে ঝুঁকতে দেখে এহসান নুহার ঠোঁটে আলতো করে তার ঠোঁট ছুঁয়ে দিল। কিছু মুহূর্তে এমন কিছু হওয়াতে নুহা অবাক হয়ে গেল আর নিজের সিটে চুপ করে বসে পড়ল। এহসান নুহাকে এভাবে দেখে হেসে দিল। আর গেট আনলক করে দিতে নুহা নেমে দৌড়ে বাসায় চলে গেল। এহসানও হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে সা করে চলে গেল। নুহা নিজের ঘরে ঢুকে বড় করে শ্বাস নিল। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আর নিজেকে দেখে তখন এহসানের করা কাজের কথা মনে পড়তেই লজ্জা পেতে লাগলো আর মুস্কি মুস্কি হাসতে লাগলো। পিটপিট করে চোখ খুলল আমু। পুরোপুরি চোখ খুলতে সে অবাক হলো, সাথে ভয়ও। আমু একটি চেয়ারে বসা, তার হাত পা চেয়ারে বাঁধা। সে খুলতে চাইলো বাট পারল না। এইসবের চেয়ে আমু সবচেয়ে বেশি শখ খেলেও তার সামনে টেবিলে এত সব কারেন্টের যন্ত্রপাতি দেখে আমু জোরে জোরে বলতে লাগে, কেউ আছেন? প্লিজ আমাকে যেতে দিন, কেউ শুনছেন? আমুর ডাকে কেউ সাড়া না দেওয়াতে আমু কাঁদতে লাগলো। কি করবে ভাবছে আমু। তখনই গেট খোলার শব্দে সামনে তাকায় আমু। তাকিয়ে আবারও শট খেলো। যার কাছ থেকে পালাতে চাইছিল সেই এসে হাজির। আয়মান আমুর সামনে টি টেবিলে একটি কাগজ রাখলো আর কলম। তারপর হাত খুলে দিয়ে বলল সাইন করতে। এটা কিসের পেপার? আমাদের বিয়ের, সাইন করো। করব না সাইন। বলে কাগজ ছিঁড়ে ফেলে। আয়মান আমুকে ধরে আবার হাত পা বেঁধে দেয় আর বলতে লাগে, ভালো করে বলছিলাম, মজা লাগে নাই। আসলে তুই ভালো কথার মানুষ না। জানিসই তো, তাহলে ধরে রাখছিস কা? যেতে দে। যাবো তো জানতো, 1 মিনিট। বলে সে ওই ইলেকট্রিক তারের সামনে গেল। দুটো তার হাতে নিয়ে আমুর সামনে আসলো। আমুর প্রচুর ভয় লাগলো, কিন্তু প্রকাশ করলো না। সে ভাবছে আয়মান কিছু করবে না, ভয় দেখাচ্ছে। আমু চোখ মুখ শক্ত করে বসে রইল। তখনই আমাইরাকে আয়মান কারেন্টের শক দিল। আমু চিৎকার করে উঠল, সাইন করবে কিনা? না, করব না সাইন, বুঝছস? না, বলছি নাই। বলে আয়মান আবার কারেন্টের শক দিল। আমু আবারও চিৎকার করে উঠল। আবারও আয়মান তাকে জিজ্ঞাসা করলো, সাইন করবে কিনা? আমু এবার বলতে লাগে, আমি মরে গেল বিয়ে করবো না তোরে। এবার যেন আয়মানের পায়ের রক্ত মাথায় উঠে গেল। সে এবার আগের তুলনায় বেশি শক্ট দিল। আমু এবার গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। কারেন্টের শর্ট খাওয়ার মতো যেন আর শক্তি তার নেই, পুরো নেতিয়ে গেছে আমু। আয়মান এবারও একই কথা জিজ্ঞাসা করলো। এবার আমু মাথা নাড়িয়ে সম্মতি জানালো যে সে করবে সাইন। আয়মান বাঁকা হেসে নতুন কাগজ এগিয়ে দিল। আমু সাইন করে দিল। আমু শুধু চোখের পানি ফেলতে লাগলো। আয়মান আমুর হাত ধরে বড়দের সামনে দাঁড়িয়ে আছে। মিসেস হেনা এসব দেখে মাথায় বরফ দিচ্ছে। আমুর মা মিসেস আজমিন এক পাশে হাসি হাসি মুখে দাঁড়িয়ে। সকলে আমু আর আয়মানের বিয়ে মেনে নিয়েছে। শুধু আকাশ ভেঙে পড়েছে আয়মানের মা মিসেস হেনার ওপর। তিনি যখন থেকে আয়মান আর আমুর গলায় ইয়া বড় বড় মালা ঝুলতে দেখেছেন, তখন থেকেই বিপি হাই তার। আমু কিছু না বলে ওপরে চলে গেল। তখন বড় মা জিজ্ঞাসা করলো এহসানকে কিভাবে কি। আরে মা, ভাইকে তো চেনই, উনি যা বলে তাই করে। বেচারা হেনা। এক শ্বাস টেনে বলল বড় মা। এহসান হাসছে বড় মার কাহিনী দেখে। সবাই খাবার টেবিলে বসে আছে, আমু ছাড়া। আসার পর থেকে ঘরের দরজা বন্ধ করে বসে সে। তখন সবাইকে আমুর বড় বাবা বলতে লাগে, যেহেতু বিয়ে হয়ে গেছে, একটা গেট টুগেদার দরকার। তখন মিসেস হেনা বলে ওঠে, এটা কোনো বিয়া নাকি? আমি মানি না বিয়া। কথা নেই বার্তা নেই, বিয়া হয়ে গেছে। তখনই আয়মানের বাবা ধমক দিয়ে বলে মিসেস হেনাকে, বিয়ে হয়নি কে বলেছে? কাগজপত্র দেখছি আমরা, কোর্ট ম্যারেজ করেছে। আর সব সময় ফালতু কথা বলো কেন? হ্যাঁ, যত সব। বলে খাবার ছেড়ে চলে গেলেন। মিসেস হেনা মুখের বাংলার পাঁচ বানিয়ে রাখছে। বড় বাবা সবাইকে পার্টির সব বুঝিয়ে তিনিও উঠে গেলেন। সবাই খাবার শেষে চলে গেল। মিসেস আজমিন আমুর জন্য খাবার বাড়ি ওপরে নিয়ে যেতে লাগলো। ফুপি কই যান? দেখ না বাবা, মেয়েটা আসার পর থেকে কিচ্ছু খায় নাই। খাবারের জন্য ডাকলাম, আসলো না, তাইতেছি। আচ্ছা ফুপি, এটা আমাকে দেন, আপনি ঘুমিয়ে যান, আমি খাইয়ে দিচ্ছি ওকে। কিন্তু বাবা। কোনো কিন্তু না ফুপি,
আমি ওর স্বামী, এসব আমার দায়িত্ব। মিসেস আজমিনের চোখে পানি চলে আসে। তিনি আইমানের হাতে খাবার প্লেট দিয়ে বলে, নে বাবা, আজ থেকে আমি নিশ্চিত। আইমান খাবারের প্লেট নিয়ে আমুর রুমের দিকে পা বাড়ায়। আমু, দরজা খোলো। খুলবো না দরজা, যা ভাগ এখান থেকে। আমু, আই সেড ওপেন দ্য ডোর। আমু এবারও খুলল না। তখনকার মেডিসিন দিতে হবে, বুঝতে পারছি। দাঁড়া, আসতেছে। আমু ভয় পেয়ে যায়, কারেন্টের শর্ট খাওয়ার ইচ্ছা তার নেই। আমু দরজা খুলে ভদ্র মেয়ের মতন খাটে বসে পড়ে। আইমান আমুর এমন কাজ দেখে হাসলো, তারপর খাবার নিয়ে তার সামনে বসলো। আইমান খাবার মেখে এক লকমা তার মুখের সামনে তুলে ধরল। আমু মুখ ঘুরিয়ে নিল। খাবো না আমি। খেয়ে নাও। খাবো না। তখনকার মতো দিব নাকি? না, খাচ্ছি। আইমান হেসে খাওয়াতে লাগলো। আমু খেতে খেতে বাচ্চাদের মতন কান্না করে দিল আর বলতে লাগলো, তুই খুব বাজা, আমার কত কষ্ট হয়েছে জানোস। আমারে তুই কারেন্টে শর্ট দিছস। আব্বু থাকলে আমারে কেউ বকতো না, মারতো না। তুই খুব খারাপ। বলে কাঁদতে লাগলো আমু। আইমানের মায়া হলো, এতটা কঠিন হওয়া ঠিক হয়নি তার। আইমান তার বাম হাতে জড়িয়ে ধরল আমুকে। আইমানের বুকে পড়ে কাঁদতে লাগলো আমু। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় এক পর্যায়ে। আইমান হেসে আমুকে বেডে শুয়ে দেয় আর এঁটো প্লেট নিয়ে বের হয়ে যায়। হাত ভালো করে ধুয়ে আমুর রুমে ফিরে আসে। আমুর গায়ে কাঁথা টেনে আমুর পাশে শুয়ে আমুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আজ যেন খুব শান্তি লাগছে তার। এসব ভাবতে ভাবতে আইমান ঘুমিয়ে যায় এক পর্যায়ে। সকালে আমু বেঘরে ঘুমাচ্ছে। আইমান উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আমু রেডি হয়ে নিচে চলে আসে। আমুর দিক সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে? সব কয়টা শকুনের মতো কেন চেয়ে আছো? আমি কাটা মাংস নাকি? কই যা হচ্ছে আমু? জাহান্নামে যাবি? আয় চল। বলে ভেঙচি কাটলো আমু। আমুর মুখে তুই তোকারি শুনে আইমানের গা জ্বলে যাচ্ছে। বড়রা সামনে তাই কিছু বলতে পারছে না। তখনই মিসেস আজমিন বলে ওঠে, কি বলছো কি আমু? তুমি কোথাও যাবে না। আর এসব কি ভাষা ইউজ করছো তুমি? আইমান তোমার বর। তো বর হয়েছে তো কি হয়েছে? তাকে কি আমার কোলে নিয়ে ঘুরতে হবে নাকি মাথায় করে নাচতে হবে? হাসছে আবার বর হতে। এই বিয়ে আমি মানি না, বুঝলে সবাই? আমুর কথা শুনে যেন আইমানের রাগে মাথা ফেটে যাচ্ছে। তখনই আইমানের মা মিসেস হেনা বলে ওঠে, দেখেছিস বাবা, এই জন্যই বলেছি বিয়ে করিস না। এই মেয়েকে দেখলি তো, সকলের সামনেই কেমন করে কথা বলছে এই মেয়ে। এর সাথে কিভাবে সংসার করবি তুই? তখনই আমু রাগ দেখিয়ে মিসেস হেনার সামনে গিয়ে বলতে লাগে, আপনি তো কথাই বলবেন না। এক নম্বর পোল্ট্রিবাজ মহিলা আপনি। সব সময় স্টার জলসা আর জিটিভির বাংলা সিরিয়ালগুলোর ভিলেনগুলোর মতো করে বেড়ান। ফালতু মহিলা। তখনই মিসেস হেনা ন্যাকা কান্না করে বলতে লাগে, দেখছি কি মেয়ে রে বাবা। দেখ বাবা, কেমন বখাটে মেয়েকে বিয়ে করেছিস। তোর সামনে তোর মাকে কিভাবে অপমান করছে, আর তুই বসে বসে শুনছিস। বেশ করেছি বলেছি, খারাপ কি খারাপ বলেছি? তখনই মিসেস আজমিন আমুকে তার ধরে টেনে তার সামনে ঘুরিয়ে চড় মেরে দেয়। আমু গালে হাত দিয়ে মায়ের দিক ছলছল চোখে তাকিয়ে আছে। মিসেস আজমিন তখন বলতে লাগে, মাফ চা ছোট ভাবির কাছে। চাইবো না মাপ, আমি 1000 বার মারলেও চাইবো না। গালে হাত দিয়ে কথাগুলো বলে দৌড়ে বের হয়ে যায় আমু। আমু, আমু শোন বলছি। মিসেস আজমিন পেছন থেকে ডাকতে লাগলো, বাট লাভ হলো না। সে চলে গেছে তার স্কুটি করে। মিসেস আজমিন খাবার টেবিলের সামনে এসে বলতে লাগে, আয়ু বাবা, ওর প্রতি রাগ করিস, তুই তো জানিসই। আইমান মিসেস আজমিনকে আর কিছু না বলতে দিয়ে হরহন করে উপরে চলে যায়। তখন মিসেস আজমিন মিসেস হেনার কাছে যায়। ভাবি প্লিজ ক্ষমা করে দেন ওকে, ছোট মানুষ, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে শুনি? এমন বখাটে মেয়ে আমার ছেলের গলায় চুলে পড়েছে। আগে জানলে কখনো আইমানকে দেশে আসতেই দিতাম না। বলে হনহন করে তার রুমে চলে গেলেন। আমু কলেজে এসে তার বন্ধু মহলে যোগ দেয়। হাসি ঠাট্টা তামাশা করতে লাগে। দোস্ত তুই ক্যাম্পে? কেমতে মানে কি? পা দিয়ে স্কুটি চালিয়ে আসছি। আচ্ছা বল না কি হলো? কিছুই না, বাদ দে তো, এসব মনে করতে চাই না। ওকে, জানিস তোর ক্রাশ তোকে মরিয়া হয়ে খুঁজছে। আমু চোখে মুখে খুশির ঝলক। তাই নাকি? কি জন্য? কি আর্জেন্ট কাজ আছে তাই। ওহো আচ্ছা, তোরা থাক, কথা বলে আসি। বলে আমু সেখান থেকে উঠে লাইব্রেরির দিকে যেতে লাগলো। আইমান তার ব্র্যান্ড নিউ কার নিয়ে এন্ট্রি করলো ভার্সিটিতে।
সাথে তার এহসান। আশেপাশে সকলে তাদের লুকে ফিদা হয়ে দেখছে। আয়মান আর এহসান নুহার দিক এলো। এদিকে এহসান আর আয়মানকে দেখে গলা শুকিয়ে গেছে নুহার। নুহা এদিক ওদিক তাকাতে ব্যস্ত। হাই নোহা, আমু কই? নুহা আমতা করে বলে উঠল। ইয়ে মানে এইদিকেই ছিল, কই জানি। নুহার এমন কথা শুনে আয়মান নুহাকে ধমক মারল। ধমকে কেঁপে উঠল নুহা আর আঙুল তুলে ইশারা করলো লাইব্রেরির দিকে। আয়মান মুচকি হেসে বলতে লাগে, ধন্যবাদ, আগে বললেই হতো। বলে খুব স্টাইল করে সানগ্লাস পরে লাইব্রেরি দিকে চলে গেল। আপনারা খুব খারাপ, বিশেষ করে আপনি, বেটা পদ। বলে চলে যেতে নিল। তখনই নুহাকে হাঁচকা টান দিয়ে কোলে তুলে নিল এহসান আর তার গাড়িতে নিয়ে বসিয়ে ড্রাইভ করতে লাগলো। আয়মান লাইব্রেরির সামনে গিয়ে থমকে গেছে। তার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তার এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছে। সাথে তার লাইসেন্স করা বন্দুকটা থাকলে এখনই সব কটা খালি করে ফেলতো আয়মান। রাগে তার মাথার রগ খাড়া হয়ে উঠেছে। রাগে আয়মান হুঙ্কার মেরে ডেকে উঠল আমুকে। আমায়রা? পেছন থেকে এমন গর্জনের আওয়াজ শুনে পেছনে তাকায় আমু। আর তার ক্রাশ নাকি? আমু পেছনে আয়মানের এমন লাল চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে যা দেখে আমু ভয়ে চুপসে গেছে। তুমি? আমু ভয়ে ভয়ে কথা বলতে লাগলো, কারণ যতবার আয়মান এইভাবে রেগেছে ততবার আমুর খবর করে ছেড়ে দিয়েছে। আয়মান আমুর কাছে গিয়ে চুলের মুঠিতে ধরে চিল্লিয়ে বলতে লাগে, কেন আশা করিস না বুঝি? কি করছিল এখানে, হ্যাঁ বল? আমু আয়মানের হাত তার চুলের থেকে ছাড়াবার ট্রাই করছে আর বলে যাচ্ছে, ছাড় বলছি আয়মান, আমার লাগছে। কি করছিলাম মানে কি? কিচ্ছু করিনি আমি, ছাড়ো। পাশ থেকে আমুর ক্রাশ নাফি এসে বলে ওঠে, কি করছেন কি? ছাড়েন ওকে। কে আপনি? আয়মান সেই রাগীভাবে আমুর দিকে তাকিয়ে বলতে লাগে, বলিস না কেন আমি কে? আমু কিছু না বলে চুপ করে থাকে। তা দেখে আয়মান আর জোরে টান দেয় না চুলে। প্রতিবারের মতন চুপ করে আছে। অনায়াসে যেন রাগ দ্বিগুণ হয়ে গেল। আমুকে সেই চুল ধরে টানতে টানতে লাইব্রেরি থেকে বের করে কলেজের ছাদে নিয়ে গেল। আমুর ক্রাশ নাফিও তার পেছনে পেছনে আসছে আর আমুকে ছাড়তে বলছে, বাট কাজ হচ্ছে না। আমুকে ছাদে এনে ধাক্কা মারে আয়মান। আমু ফ্লোরে পড়ে যায়। আমুরও যেন রাগ উঠে যায়। নাফি এসে আমুকে তোলে ফ্লোর থেকে আর বলতে লাগে, আম্মু তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো তোমার? আমু মাথা নাড়ায়। তখনই আমুকে হ্যাঁচকা টান দিয়ে তোলে আয়মান আর চিল্লিয়ে বলতে থাকে, আমু তোর কি হয় আমি বল? ভাই হন আপনি আমার, আমার ভাইয়ের মতোই থাকেন। রাগে কোনো কিছু না ভেবে বলে ওঠে আমু। হাত ঝাড়া মারে আমু। আবার বলতে লাগে, কি পেয়েছোটা কি? তোমার পুতুল হয়ে গেছি আমি? হ্যাঁ, শুনে রাখ আমু, কোনো খেলনা না। বলে নাফির হাত ধরে ছাদ থেকে নেমে যেতে নাই। তখনই আয়মান আমুর হাত ধরে টেনে ছাদের কিনারায় নিয়ে আসে আর আমুকে নিচে ফেলে দেয়। পাশে থাকা নাফিও জোরে আমু বলে চিৎকার করে ওঠে। আমুকে ধাক্কা দিতেই আমু চোখ বন্ধ করে নেয় আর চিৎকার করতে লাগে, আমি কে হই তোর আমু? আয়মান আমুকে ধরে ফেলে আর ঝুলিয়ে রাখে আর বলতে লাগে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। তাহলে বলো আমু, আমি তোমার কি হই? তুমি আমার বর। হ্যাঁ, তুমি আমার বর, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আয়মান আমুর কথায় হাসলো আর আবার বলতে লাগে, আমু বেবি, এখন থেকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কে, তাহলে কি বলবে? আমু কিছু বলে না। তা দেখে আয়মান হাত ছেড়ে দিতে নাই। তখনই আমু বলে, হে হে বলবো, তুমি আমার বর। নাফি যেন চুপসে যায় বর কথাটি শুনে। সে আমুকে লাভ করত। তার ভেতরটা পুড়ে যাচ্ছে, কি করবে সে? আমুকে টেনে উপরে তুলে আনে আয়মান। আমু তার ছলছল চোখে নাফির দিকে তাকায়। নাফি কিছু না বলে তার ভাঙা মন নিয়ে চলে যায় ছাদ থেকে। আয়মান ড্রাইভ করছে, পাশেই আমু বসা। আমুর পুরো ধ্যান বাইরের দিকে আর আয়মান আর চোখে বারবার দেখছে তাকে আর গাড়ি চালাচ্ছে। তখন আমু তার ক্রাশ নাফির সাথে লাইব্রেরিতে বসে বসে কথা বলছিল। তখন নাফির চোখে কিছু একটা পড়ে যায়। আমু তাকে হেল্প করার জন্য তার দিকে ঝুঁকে চোখে ফু দিতে থাকে, যা দেখে পেছনে সবাই বলবে তারা একে অপরকে কিস করছে। ঠিক তখনই আয়মানের আগমন ঘটে, যা দেখে আয়মানের মাথা নষ্ট হয়ে যায়। আর এত সব ঘটে যায়। নুহার সামনে এহসান বসে পড়ে আর নুহার বাম পা তার এক হাঁটুর উঠায় আর তার পায়ে ঘাস লতাপাতা দিয়ে বানানো একটি নুপুর পরিয়ে তাকে প্রপোজ করে। নুহা মুখে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে। এহসান নুহাকে বলে ওঠে, উইল ইউ ম্যারি মি? নুহা এহসানকে জড়িয়ে ধরে হ্যাঁ বলে ওঠে
আর কাঁদতে লাগে। আমু তার রুমে বসে আছে আর তখনকার কথা ভাবছে। কেমন ছেলের সাথে বিয়ে হয়েছে, তার বর বলেনি বলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ছাদ থেকে। কেমনে থাকবে সে এই সাইকোর সাথে? তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে আয়মান আর আমুকে বেড থেকে তুলে তার ওষ্ঠদায়গুলো আমুর ওষ্ঠদায়ে চেপে ধরে খুব জোরে, যেন সকল রাগ অভিমান এরই মাঝে শেষ করে দেবে আয়মান। আমু আয়মানকে ধাক্কা দিয়ে সরাতে চাইছে, কিন্তু পেরে উঠছে না কোনো মতেই। আমুর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। কিছুক্ষণ পর সরে আসলো আয়মান। আমু আর আয়মান দুজনেই হাঁপাতে লাগলো। আয়মানের দিকে তাকিয়ে আতকে বলে উঠল আমু। ভয়ানক লাল হয়ে আছে তার চোখ। আয়মান আমুর দু বাহুতে চেপে বলতে লাগলো, তোমার সব কিছুতে আমার অধিকার আছে। আমুর ঠোঁটে হাত দিয়ে, আমার অধিকার কাউকে দিতে চাও না, এর থেকে ভয়ানক কিছু হয়ে যাবে। এসব বলে আয়মান বের হয়ে যায় আর আমু মাটিতে বসে পড়ে আর কাঁদতে লাগে। মিসেস আজমিন আর আমুর বড় মা রেডি করিয়ে দিচ্ছে আমুকে। আমু মূর্তির মতন বসে আছে, কিছু করার নেই তার। তার মা আজ নিজ হাতে খুশি মনে মেয়েকে সাজিয়ে দিচ্ছে, যা দেখে আমুর খুশি লাগছে। না থাক, তার মা তার এই ছোট বলিদানের জন্য খুশি তো। দীর্ঘ শ্বাস ছাড়ল আমু। সাজানো শেষে বড় মা চলে যায়। আমুর মা মিসেস আজমিন মেয়ের কানের পেছনে কালো টিকা লাগিয়ে দেয় আর বলতে লাগে, আমার মেয়েটাকে আজ খুব সুন্দর লাগছে, কারণ নজর যেন না লাগে, তাই পিছনে নজর ফোঁটা দিয়ে দিলাম। আমু হাসলো। দেখ আমু, আয়মান খুব ভালো ছেলে, ও তোকে খুব ভালোবাসে। তুইও ওকে বোঝা ট্রাই কর। পৃথিবীতে আমার পর তোকে কেউ আগলে রাখে, সে শুধু আয়মান। সুখে থাকবি তুই। আমু শুকনো হাসি দিয়ে জড়িয়ে ধরল মিসেস আজমিনকে আর বলল, আম্মু তুমি খুশি তো? অনেক খুশি। তখনই রুমে নুহা ঢোকে। নুহাকে দেখে মিসেস আজমিন হেসে দেয় আর বলে, নিচে নিয়ে আয় তোর বান্ধবীকে। বলে চলে যায়। নুহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সকল গেস্ট চলে এসেছে। সকলের সামনে ইসলামিকভাবে বিয়ে পড়ানো হয় আমু আর আয়মানের। আমু আজ আয়মানকে দেখছে, বারবার ক্রাশ খাচ্ছে সে। আয়মান আজকে ব্ল্যাক স্যুট পরেছে, কিন্তু দুঃখের বিষয় আমুর দিকে আয়মান একবারও তাকায়নি, মাথা নত করে বসে আছে। আমুর খারাপ লাগলো আর ভাবতে লাগলো, কি আনরোমান্টিক রে বাবা, আমাকে একবার দেখলোও না। আচ্ছা না দেখুক আমার কি, আচ্ছা ও আমাকে দেখছে না বলে খারাপ লাগছে কেন? দূর, ভাল লাগছে না, না দেখলে না দেখুক আমার কি। এদিকে নুহা আর এহসান তাদের খুনসুটি ভালোবাসায় ব্যস্ত। কথা বলার এক পর্যায়ে নুহাকে এহসান তার গালে কিস করে দেয়, যা চোখে পড়ে যায় এহসানের মার। এহসানের মা বড় বড় চোখ করে তাকিয়ে আছে তাদের দিকে। নুহা পেছনে ফিরে এহসানের মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এক প্রকার দৌড়ে চলে যায়। এহসান তা খেয়াল করে পেছনে ফিরে সেও আহাম্মক বনে যায়। তারপর এহসান মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে চলে যায়। এহসানের মা সেখানেই হাঁ হয়ে তাকিয়ে থাকে। বিয়ে পড়ানো শেষ হতেই মেহমান খেয়ে দিয়ে বিদায় নেয়। তখন সবে আমু তার রুমে যেতে পা বাড়াবে, তখনই আয়মান বলে ওঠে, ফুপি আমরা এখন যাব। যাব মানে? কই যাবা তোমরা? ফুপি বিয়ে যখন হয়েছে আজই আমরা আমাদের বাসায় যাব। আয়মানের বাবা মাও তাই চাই। মিসেস আজমিন আর কিছু বলতে পারে না। সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে আসে তারা। আমু তার মাকে ছেড়ে আসায় গাড়িতে বসে কাঁদতে থাকে। আয়মান গাড়ি থামাতে বলে ড্রাইভারকে আর বলতে লাগে, মুখ থেকে আর একটা আওয়াজ বের হলে এখানে ফেলে রেখে যাব। আমু ধমক খেয়ে চুপ হয়ে যায় আর আশেপাশে ভালোভাবে দেখে তারা একটা জনশূন্য জায়গায়। আশেপাশে দূর দূর পর্যন্ত মানুষ কেন তার ছায়াও নেই। আমু মুখ চেপে মনে মনে গালি দিতে থাকে আয়মানকে যে, শালা মেয়ে হলে বুঝতে কি জ্বালা, একটু শান্তিতে কাঁদতেও দেয় না। ঘুম ভেঙেছে তাহলে আপনার? বের হন। সব বলছে বের হও। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এসো, নয়তো আর ঢুকতে দেবো না। আমুকে শান্ততা দেখে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে আয়মান। গাড়ি চলতে থাকে আপন গতিতে। আমু বাইরে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায় এক পর্যায়ে। হঠাৎ করে গাড়ি খুব জোরে ব্রেক করায় ঘুম ভাঙে আমুর। ভালো করে তাকিয়ে দেখে আমু পেছনের সিটে শুয়ে আছে, আয়মান নেই। সামনের দিক তাকিয়ে দেখে আয়মান ড্রাইভিং সিটে বসে। ড্রাইভিং সিট থেকে পেছনের দিকে তাকিয়ে আমুর দিকে বাঁকা হেসে বলতে লাগে, ঘুম ভেঙেছে তাহলে আপনার? বের হন। আমু কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। আমু আশেপাশে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে আর তার উপর গাড়ির ড্রাইভারও নেই। ভালো করে তাকিয়ে দেখলো এটি সেই আগের গাড়িটিও না। আমরা কই আর এসব?
সব বলছে, বের হও। বলে সিট বেল্ট খুলে নিচে নেমে দাঁড়ায় আয়মান। আম্মুও বের হয়ে অবাক হয়ে যায় আর বলতে লাগে, এটা কোন জায়গা? এটা তো তোমার বাসা না? আয়মানের দিক তাকালো আমু। আয়মান আমুর দিক তাকিয়ে বাঁকা এসে সামনে হাঁটতে লাগলো। আর আমু ভালো করে এদিক ওদিক পর্যবেক্ষণ করছে। একটি দোতলা বাগান বাড়ির সামনে তারা দাঁড়ালো। আশেপাশে দূর দূর পর্যন্ত বাড়িঘর নেই কোনো। আমুর ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আর ভাবছে, নির্ঘাত কোনো ফোন দিয়ে এটেছে নতুন কোনো শাস্তি দেওয়ার জন্য। ভয়ে হাত পা কাঁপছে। আয়মান আমুকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো? ওখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এসো, নয়তো আর ঢুকতে দেবো না। আমু আয়মানের কথা শেষ হতেই দৌড়ে তার কাছে গেল। তারপর একসাথে বাসায় এন্ট্রি করলো তারা। এহসান তার বাবা মার সামনে বসে আছে মাথা নিচু করে। এহসানের বাবা বলতে লাগে, তুমি কি নোহাকে পছন্দ করো? জি বাবা। তার বাবা মাকে বলতে বলো আমরা তার বাসায় যাব। এহসান খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ বাবা। মোস্ট ওয়েলকাম বাবা, তোমার খুশিতে আমরা খুশি। এহসানের বাবা মা জড়িয়ে ধরল তাদের ছেলেকে। আয়মান বাড়ির ভেতর প্রবেশ করতেই সোফায় গিয়ে হাত পা মেলে দিয়ে বসে পড়ে। আমু দাঁড়িয়ে আশপাশটা দেখছে। বাংলোটা অনেক সুন্দর। আমু বসতে নেবে তখনই আয়মান ধমক দিয়ে ওঠে, এখানে বসছো কেন? আমু দাঁড়িয়ে গেল। কেন বসলে কি হবে? কি নোংরা হয়ে যাবে? দাঁড়াও দেখাচ্ছি মজা। আমু বসলে নোংরা হবে না? বলে আমু তার পায়ের জুতো সহ সোফায় উঠে ঘোষ লাফাতে লাগে। আয়মান যেন বেকুব বনে গেল। এই মেয়ে করে কি? এই নামো, নামো বলছে। কি করছো? পাগল হয়ে গেছো নাকি? আমু তো নামছেই না। এক হাতে শাড়ির কুচি ধরে লাফিয়ে যাচ্ছে আর বলছে, এখন দেখ কেমন লাগে, নোংরা হবে। আয়মান আমুর হাত ধরে টেনে নিচে নামিয়ে দিয়ে জোরে এক থাপ্পড় লাগায় গালে। আমু ঠোঁট উল্টে আয়মানের দিকে ছলছল চোখে তাকায়। ভালোভাবে বলেছিলাম, ভালো লাগে না। এখন বোঝ কত মজা। আমু জোরে ভ্যাভা করে কেঁদে দেয়। এই এই চুপ, নয়তো আরেকটা লাগাবো থাপ্পড়, বলে দিলাম। বেয়াদব মেয়ে। আমু মুখে হাত দিয়ে চুপ হয়ে গেল। এহসানের বাবা মা চলে আসছে নুহাদের বাসায়। নুহার বাবা মিস্টার শেখ এক নম্বরে ঘাততারা লোক। কোনো মতেই মেয়েকে বিয়ে দেবেন না সে। তার মেয়েকে তিনি ঘরে খুঁটি লাগাবেন, তাও তাদের কাছে মেয়ে দেবে না। আমার ছেলে কোন দিক দিয়ে খারাপ বলুন তো? দেখুন ভাই, আমি বলিনি আপনার ছেলে খারাপ, বাট আমি আমার মেয়েকে বিয়ে দেব না। ভাই আমার ছেলেটা কম কিসের বলেন তো? ওরা একে অপরকে ভালোবাসে, তাহলে কেন? দেখুন ভাবি, আমার কোনো প্রবলেম ছিল না, বাট আমি আরেকজনের কাছে দায়বদ্ধ। দেখুন আপনারা যাই বলুন না কেন, আমি মেয়ে বিয়ে দেব না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে দেব, সে হোক রাজি বা না রাজি, তার মতামত থাকুক বা না থাকুক। উঠে দাঁড়িয়ে পড়ে মিস্টার শেখ। আপনারা আসতে পারেন। মিস্টার শেখের ব্যবহার দেখে রেগে যায় এহসানের বাবা আর উঠে বের হয়ে যায়। নুয়াকে পর্দার আড়াল থেকে কাঁদতে দেখে তার কাছে এগিয়ে যায় এহসানের মা। পর্দাকে সরিয়ে সামনে আনে নুহাকে। নুহার চোখের পানি মুছে মিস্টার শেখের কাছে নিয়ে যায় উনি আর বলতে লাগে। বলে তিনি বের হয়ে যায়। মিস্টার শেখ চোখ মুখ শক্ত করে মেয়ের দিকে তাকায়। নুহা দৌড়ে তার রুমে চলে যায় আর দরজা বন্ধ করে কাঁদতে থাকে। আয়মান আমুকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, যাও, আমার জন্য কফি করে নিয়ে এসো। আমি? নো ওয়ে, আমি এসব কেন করব? তাও তোমার জন্য? মোটেও না। করবে না তো? না। আমার মুখের উপর না করছো? হ্যাঁ হ্যাঁ করছি। আমি কি ভয় পাই নাকি? ওহো, তাই নাকি? হুম। আমরা কোথায় যাচ্ছি জানো? না, কোথায়? আমরা জঙ্গলের মধ্যবিন্দুতে অবস্থান করছি, যেখান থেকে 200-300 মাইল পর্যন্ত কোনো মানুষ আসে না। কিন্তু হ্যাঁ, এখানে অনেক হিংস্র প্রাণী আছে, বাঘ, ভাল্লুক আরো অনেক কিছু। আয়মানের কথা শুনে ভয়ে চুপসে গেছে আমু। আসলেই তো, আসার সময় আশেপাশের এই বাড়িটা ছাড়া কোনো বাড়ি তো দেখিনি। আয়মান আমুর এমন ভয় পাওয়া দেখে হাসছে। তারপর মুখের সামনে তুড়ি বাজায় আর বলে ওঠে, এখন আমার কথা না শুনলে সেখানেই রেখে আসবো। আমু এক দৌড়ে চলে গেল রান্নাঘরে। আর তা দেখে আয়মান হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এহসান তার বাবা মাকে ঘরে ফিরতে দেখে দৌড়ে তাদের কাছে যায়। এহসানের বাবা কিছু না বলে নিজের রুমের দিকে পা বাড়ায়। এহসান তার বাবার এমন শুকনো মুখ দেখে তার মাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এহসানের মা সব খুলে বলে। এহসানের চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। এহসানের মা এহসানের মাথায় হাত দিয়ে বলে ওঠে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।
বলে তিনিও ওপরে চলে গেলেন। এহসান থায় দাঁড়িয়ে আছে, রাগে চোখ মুখ লাল হয়ে আছে তার, আর ভাবছে একটা বাবা কিভাবে তার মেয়ের সুখের পথে কাটা হতে পারে। এহসান ফোন বের করে নুহাকে কল করে। না জানি মেয়েটার কি অবস্থা, কাঁদতে কাঁদতে হয়তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। নুহার ফোনে রিং হচ্ছে, বাট তুলতে পারছে না নুহা। বারবার বাজার পর কেটে যাচ্ছে। কিভাবে তুলবে সে? বাবার কাছে হার মানতে হয়েছে তাকে। কিছুক্ষণ আগে নুহার বাবা তার রুমে এসে বলে গেছে এহসানকে ভুলে যেতে, নয়তো বাবার মরা মুখ দেখবে। কি করবে নুহা? তার যে দুজনকেই চায়। মাটিতে বসে কাঁদতে লাগে নুহা ফোন রিসিভ করছে না দেখে আমুর যেন আরও রাগ লাগছে। গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায় এহসান। আমু চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়মান ফোনে পাবজি খেলছে। বার কয়েক ডাক দিয়েছে আমু, বাট আয়মানের খবর নেই। লাস্টে না পেরে জোরে টেবিলে রেখে দেয় কাপ। আয়মান তার দিকে তাকায়, তারপর চায়ের কাপের দিকে। এটা কি? চা? আমার তো ময়লা পানি মনে হচ্ছে। কি? হুম। আমি এত কষ্ট করে রান্না করেছি, আর তুমি? যাই হোক, খাইলে খাও, না খাইলে নাই। আমার ঘুম পাচ্ছে, বাই। আয়মান পেছন থেকে বাঁকা হেসে বলতে লাগে। আয়মান লিভিং রুমে সোফায় বসে কাজ করছে। তখনই তার কানে গানের আওয়াজ আসে অনেক জোরে। আয়মান গানের উৎস খুঁজতে ল্যাপটপ অফ করে গানের সুর যেদিক থেকে ভেসে আসছে সেদিকে যাচ্ছে। তার খটকা লাগছে, কারণ এখন তো গান শোনার কথা কারো না, তাই সেদিকে গেল। সাউন্ড আসছে স্টাডি রুম থেকে। আয়মান দরজা খুলতে মাথার মধ্যে 80 মনের বস্তা পড়ল, কারণ আমু টেবিলে উল্টো হয়ে শুয়ে আছে। আয়মানকে দেখে দাঁত কেলিয়ে হেসে দিল, কারণ আয়মানকে আমুর কাছে উল্টো লাগছে। আয়ু, তোমাকে উল্টো লাগছে কেন? লাগবে না, তুমি টেবিল উল্টো হয়ে শুয়েছে যে। আমু শোয়া থেকে উঠে দু পা গুজে বসে পড়ে। আয়মানের কাছে আমুকে দেখে কেমন সন্দেহ লাগছে। আয়মান গিয়ে সাইডের টেপ রেকর্ডার বন্ধ করে দেয়। নেমেছো আমু? হুম হুম, নামু না, তুমি পচা। গান কেন বন্ধ করলে? আমু, তোমার কণ্ঠ এমন জড়ানো লাগছে কেন? তুমি কি কিছু খাইছো? আমু তার মাথা নাড়িয়ে একবার হ্যাঁ বলে আরেকবার না। আয়মানের আর বুঝতে বাকি নেই কি যে আমু কিছু খাইছে। আয়মান আমুর কাছে যেতে নাই। আয়মানকে তার কাছে আসতে দেখে আমু তার শাড়ির কুচি ধরে টেবিল থেকে লাফ দেয়। আয়মান আমুর কাজ দেখে আহামুক বনে যায়। আমু টেবিল থেকে লাফ দিয়ে আবার গান ছেড়ে দেয়, আর তখনই 19 শতকের একটি সং প্লে হয়ে যায়। আর আমু তার পেছন থেকে ড্রিঙ্কসের বোতল বের করে গানের তালে তালে মিলিয়ে গাইতে লাগে। আমুর হাতে মদের বোতল দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। আমুকে এভাবে হেলতে দুলতে দেখে আয়মান আমুকে কোলে তুলে নেয়। আয়মানের কোলে উঠে চুপচাপ আয়মানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। আয়মান গান বন্ধ করে আমুকে নিয়ে তাদের রুমে চলে যায় আর তাকে শুয়ে দেয়। আমু ঘুমিয়ে গিয়েছে। তখন আমুকে আরেকটু খাটানোর জন্য আয়মান আমুকে স্টাডি রুম পরিষ্কার করতে বলে। আমু আয়মানের প্রতি একরাশ রাগ নিয়ে রুম পরিষ্কার করতে লাগে। রুমের এক কোণে মদের বোতল দেখে তার চোখ চকচক করে ওঠে, আর ভাবতে লাগে কতদিন খায় না সে, তাই লোভ লাগছে তার। একটু একটু করে সবটা খেয়ে নেয় সে, তারপর এত সব ঘটনা পাকিয়ে দেয় সে। আয়মান আমুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে। তখন নেশার ঘরে তাকে আমু কিস করতে নিচ্ছে, আর এমনিতেই দূরে ঠেলে দেয়। আমুর গালে হাত দিয়ে আয়মান মুচকি এসে বলে ওঠে, আমু, আমি তোমার অনুমতি ছাড়া কিচ্ছু করবো না। যেদিন চাইবে তুমি নিজ থেকে তার সজ্ঞানে ভালোবেসে, তখন তোমাকে আপন করে নেব। বলে আয়মান আমুর পাশে আমুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এহসান একের পর এক ড্রিঙ্ক করে চলেছে। তার সাথে লাগাতার ফোন দিচ্ছে নুহাকে, কিন্তু নুহা ফোন রিসিভ করছে না। এহসান রাগে বার থেকে হেলতে তুলতে বের হয়ে যায়। নুহার বাড়ির সামনে এসে নুহা বলে ডাকতে লাগে। নুহা এহসানের ডাক শুনে দৌড়ে তার কাছে যেতে নাই। তখনই দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে থাকতে দেখে তার রুমে চলে যায়। এহসান নুহার সাড়া না পেয়ে তাদের বাসায় ইট ঢিল ছুঁড়ে মারতে লাগে। তখন নুহার বাবা বাইরে এসে হাজির হয়। এখানে মাতলামি করছো কেন? এটা ভদ্রলোকের বাড়ি, যাও এখান থেকে। আঙ্কেল প্লিজ, নোহার সাথে একবার কথা বলতে চাই। না, তা সম্ভব না। এখান থেকে না গেলে পুলিশ ডাকতে বাধ্য হব, বলে ভেতরে চলে গেল। আঙ্কেল প্লিজ। তার আগেই উনি চলে যায়। এহসানের এবার রাগ যেন আরও বেড়ে গেল। সে জোরে জোরে তাদের গেটে লাথি দিতে লাগলো। তখনই পুলিশ এসে এহসানকে ধরে নিয়ে যায়। আয়মান আমুকে জড়িয়ে ধরে বেঘরে ঘুমিয়েছে। তখনই টুংটাং করে তার ফোন বাজতে লাগে। আয়মান চোখ বন্ধ করে ফোন রিসিভ করলো। ঘুম জড়ানো কণ্ঠে হ্যালো বলতেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো।
আয়মান উঠে বসলো। সাথে সাথে বড় মা কল করেছে। কাঁদতে কাঁদতে সব খুলে বলল আয়মানকে। আয়মান ফোন কেটে তাদের সব কিছু গুছিয়ে আম্মুকে কোলে তুলে নেয় আর গাড়িতে বসিয়ে দেয়। আর সেও ড্রাইভিং সিটে বসে পড়ে। আয়মান গাড়ি থামায় তার বাসার সামনে। আম্মুকে কোলে তুলে তার রুমে রেখে বের হয়ে যায় পুলিশ স্টেশনে। এহসান মাথায় হাত দিয়ে লকআপে শুয়ে আছে। আয়মানকে দেখে অফিসার দাঁড়িয়ে গেল আর আয়মান হুঙ্কার ছেড়ে তার ভাইকেই জিজ্ঞেস করলো, স্যার আমাদের কি মাথা খারাপ? আপনার ভাইকে তুলে আনবো? এনেছেন তো, বের করেন তাড়াতাড়ি, নয়তো সবকটা চাকরি খেয়ে ছেড়ে দেব। পুলিশগুলো ভয়ে জড়সড় হয়ে গেছে। তারপর এহসানকে ছেড়ে দেয়। এহসানকে নিয়ে গাড়িতে বসে আছে আয়মান। এহসানও চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে আয়মান বলে ওঠে। এহসান আয়মানকে সব খুলে বলে। আয়মান চুপ করে গাড়িতে হেলান দিয়ে শুনছে। আচ্ছা চল, আজ আর এই মুহূর্তে তোর বিয়ে দেবো নুহার সাথে। কিভাবে ভাইয়া? ওর বাবা তো। বাঁকা হাসলো আয়মান। এহসানের এবার বুঝতে বাকি নেই কি হতে চলেছে। এহসানও শান্তির নিঃশ্বাস ফেলল। আমও ঘুম ভেঙে গেছে। ভেঙেছে বলে ভুল হবে, ভাঙিয়েছে মিসেস হেনা, তাও ঠান্ডা ঠান্ডা কুলকুল পানি দিয়ে। আমু তো শীতে কাঁপা শুরু। কটা বাজে বকাটা মেয়ে দেখছিস? আমুর রাগ উঠে যায় আর বলতে লাগে, কি সমস্যা আপনার? পানি মারলেন কেন? এক চর মারবো বেয়াদব মেয়ে। বড়দের সাথে কথা কিভাবে বলে জানিস না? আমি তা জানি, বাট আপনি জানেন না ছোটদের সাথে কেমন ব্যবহার করতে হয়। বাহ, মেয়ের জোর কত! কিভাবে কথা বলি! নাম বিছানা থেকে, কত কাজ পড়ে আছে জানিস? নাম বলছি। নামছি, চাচাচ্ছেন কেন? আর শুনেন, বড়রা ছোটদের যেমন আদর দেয়, ছোটরা তেমনি সম্মান করবে। বলে ওয়াশরুমে ঢুকে যায়। পেছন থেকে মিসেস হেনা চিল্লিয়ে বলতে লাগে, ওই কি বলি? বের হ, বের হ বলছি। দেখে নিব তোকে আমি, তোর ডানা আজ কাটবো আমি। তখনই বড় মা মুখে পান চিবোতে চিবোতে ঢোকে রুমে। হ্যাঁ না, কি হলো তোর? মেয়েটা আসতে না আসতেই চেঁচাচেঁচি শুরু করে দিয়েছিস? চেঁচাবো না তো কি করবো বলো? আমার সাথে বেয়াদবি আজ ওই হাড়ে হাড়ে বুঝবে। তখনই তাদের কাজের মেয়ে আসে। খালাম্মা, এহসান ভাইজান তার বউ নিয়ে আইছে। কাজের মেয়ের কথায় দুজনেই অবাক হয়ে যায়। তখন মিসেস হেনা ধমক দিয়ে বলেন, কি চাচা বলছিস? চাবাক, আজকালকাল কি জামানা আইলো গো, হাসা কইলো কেউ বিশ্বাস করে না। তুই যাবি না থাপ্পড় খাবি। চলে গেল কাজের মেয়ে। তখনই নিচে থেকে ডাকতে লাগে আয়মান। বড় মা, আম্মু, কই তোমরা? ছোট, তাহলে কি সত্যি এহসানের বউ? আরে আপা, এত হাইপার হচ্ছ কেন? নিচে চলো গিয়ে দেখি। চল। লিভিং রুমে গোল হয়ে সবাই বসা। আমু নুহার দিক বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আহাসান আব্বু, এসব কি? আব্বু, এছাড়া কোনো পথ ছিল না। ওর বাবা দিল কিভাবে? দিবে না কেন? ভাই ছিল না সাথে, বুঝতেই পারো। কি হয়েছে রে আয়ু, বলতো। আচ্ছা বলছি। তখন এহসান আর আয়মান গিয়ে হাজির হয়েছে নুহার বাসায়। তোমরা আবার কেন এসেছো? আমি তো বলেছি আমার মেয়েকে বিয়ে দেব না। নুহা তো আপনার মেয়ে না। নুহার বাবা ভয় পেয়ে গেল। কি যাতা বলছো? আমি যা তা মোটেও বলছি না, যা বলছি সত্য, তা আপনিও জানেন। এহসান তো সাথে নুহাও। নুহার চোখ তার বাবার দিকে। নুহার বাবা সবার দিকে তাকালেন, ঘামছেন তিনি। কি হলো? এনে টিস্যু। এবার আপনি বলবেন না আমি? বলে পেছন থেকে বন্দুক বের করে টেবিলের উপর রাখলো। নুহার বাবা বন্দুক দেখে ভয়ে ঢোক গেলে টিস্যু দিয়ে পুরো মুখ মুছে বলতে লাগে, আমি নুহার বাবা না, নুহার দূর সম্পর্কের চাচা। নুহার 23 বছর বয়সে এসব সম্পত্তি তার হবে, আর তার আগে তার বিয়ে হলে তার জামাইয়ের হবে। আর এসব আমি আমার করে চাইছিলাম, তাই। নুহা তার বাবার কথা বিশ্বাস করতে পারছে না। কি বলছে সে? তাই আপনি নুহাকে বিয়ে দিতে চান না? নুহা এসব আর সইতে পারল না, জ্ঞান হারালো। নুহার জ্ঞান ফিরতেই বিয়ে পড়ানো হলো। নুহার বাবাকে পুলিশে দেওয়া হলো। এসব শুনে সবাই নুহা আমুকে জড়িয়ে কাঁদছে। তখনই এহসানের মা নুহার কাছে গিয়ে বলে ওঠে, আজ থেকে আমরা তোর বাবা মা, আর এটা তোর পরিবার। যেভাবে ইচ্ছে চলতে পারিস তুই। নুহা তার শাশুড়ি মার কথা শুনে জড়িয়ে ধরল। যা হওয়ার হয়েছে, কিন্তু এই বিয়ে আবার হবে, কারণ ধুমধাম করে হবে, আমার মেয়ে বলে কথা। এহসানের মার কথা শুনে এহসানের বাবা বলে, তো আমার ছেলে কি বানের জলে ভেসে এসেছে নাকি? ওটাও তো ধুমধাম করে বিয়ে হবে।
এর মধ্যে আইমান আর আমাইরার সম্পর্কে চুল পরিমাণ বদলেনি। নুহা আর এহসানের বাসর ঘর সাজাচ্ছে আইমান আর আমু। কি হয়েছে, এমন করছেন কেন? কি আর করবো, কি ভাগ্য আমার। খুব খারাপ ভাগ্য আপনার। হবে না আমার বউ, যে রোমান্সের আরও বলছে না, তাকে আর কি বলবো। দেখুন, আমি মোটো আনরোমান্টিক না, কিন্তু আপনাকে দেখলে আমার এসব আসে না। আচ্ছা, কেন? আপনাকে আমার সহ্য হয় না, তাই। আইমান আমুর কোমর ধরে তার সামনে আনে। তাই না? আমু আইমানের হাত ছাড়াতে ছাড়াতে জি ছাড়েন। আরো কাছে টেনে কানের কাছে মুখ নিয়ে, তারপর কিন্তু তোমাকে দেখলে ওসব পায়। ছি, কি অসভ্য আপনি, ছাড়েন। ধাক্কা মারতে থাকে আমু। আর যদি না ছাড়ি? আমু আইমানের পায়ে তার হিল দিয়ে পাড়া দেয়। আইমান ছেড়ে দেয়। দিলে তো আমার রোমান্টিকতা 12টা বাজে। বেশ করেছি, অসভ্য লোক। চলে যেতে নাই তখনই আইমান আমুকে হ্যাঁচকা টান দেয় আর খাটের ওপর ফেলে তার উপর উঠে বসে। আমি যখন অসভ্য, তাহলে একটু অসভ্যতা আমি করে দেখাই, কি বলো? আমুর ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। মা, না না, আপনি ভালো মানুষ, আমি আমি বরং অসভ্য। তখনই দরজায় টোকা পড়ে। পেছনে ফিরে দেখে নুহা আর এহসান তাদের এভাবে দেখে হাসছে। ভাই, আজ আমার বাসুরা ছিল, এখন তো দেখছি। আয় চুপ, বেশি বলছিস তুই। আয়মানের কথা শুনে খিটমিটিয়ে হাসতে লাগলো দুজন। আয়মান এবার আমুকে নিয়ে বের হয়ে যায় আর যেতে যেতে বলে, নে এবার কর তোর বাসর শালা। নুহা লজ্জা পেল। এহসান হাসতে লাগলো। আয়মান আমুকে টেনে নিয়ে গেল তার রুমে। এদিকে এহসান আর নুহা বেলকনিতে দাঁড়িয়ে আছে একে অপরের সাথে জড়িয়ে। লাস্ট পর্যন্ত আমরা এক হয়েছি। তারপর কোলে তুলে নেয় নুহাকে এহসান আর খাটে শুয়ে দেয় আর তাদের ভালোবাসায় ডুব দেয়। এদিকে আমু ঘুমিয়ে গেছে। আয়মান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। কবে বলছো আমার ভালোবাসা আমু? তখনই আমুর ফোনে একটা মেসেজ টিউন ভেসে ওঠে। এত রাতে কে মেসেজ করেছে তা জানার কৌতূহল জাগলো মনে তার। আমুর ফোন অন করতেই মাথায় আগুন ধরে গেল তার। কপালের রগ খাড়া হয়ে উঠেছে আয়মানের। তলে তলে এত কিছু আর আমি কিছু জানি না। আয়মানের রাগ উঠে যায়। ঘুমন্ত আমুকে খাট থেকে টেনে তুলে নিচে ফেলে দেয়। তাতে আমুর ঘুম ভেঙে যায় আর ব্যথা পায়। ফেলে দিলেন কেন? আয়মান তেড়ে গিয়ে আমুকে টেনে তুলে থাপ্পড় মারে। আমু গালে হাত দিয়ে কেঁদে দেয়। কেন করছেন এসব? আমি কি করেছি? আয়মান এবার আমুর পেছনের চুলে মুঠ করে টেনে ধরে কাছে নিয়ে বলতে লাগে, আমার সাথে গিয়ে অনেক ছাড় দিয়েছে, আর না, দাঁড়া দেখাচ্ছি মজা। ধাক্কা মারে আমুকে। আমু একটু দূরে সরে যায়। আয়মান কিছু খুঁজছে সে। আয়মানের এমন ব্যবহারে আমুর ভয় করছে সে। না জানি কি করেছি, কেন এমন করছে সে। আগেরবার কারেন্টে শক দিছে, এবার জানি কি করে। আয়মান একটা হকি স্টিক নাই। আমু তা দেখে গলা শুকিয়ে আসে। এটা দিয়ে মারলেতেও শেষ। আমু দৌড়ে চিৎকার করে বের হয়ে গেল রুম থেকে। বড় মা, বড় মা, হ্যাঁ আন্টি, প্লিজ আমাকে বাঁচাও। আমু কই যাস? ভালো হবে না বলে দিচ্ছে। আমু দৌড়ে নিচে নেমে আসে আর কার্পেটে বেঁধে নিচে পড়ে যায়। এখন কই যাবি তুই? প্লিজ মারবেন না, কি করেছি আমি? বড় মা, ও বড় মা, বাঁচাও। চুপ একদম। বেল্ট খুলতে লাগে। তা দেখে আমু আরো জোরে চিৎকার করতে লাগে। যে না আয়মান বেল্ট দিয়ে মারতে নেবে তখনই এহসান ধরে ফেলে। আর বড় মা মিসেস হেনা নুহা দৌড়ে এসে আমুকে ধরে। আমু বড় মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। আমুর নাক আর ঠোঁট থেকে রক্ত পড়তেছে। তারা এসব দেখে অবাক। থাক মা, কাঁদিস না। কি হচ্ছে এখানে এসব আয়মান? কিছু না বাবা। আমুর হাত ধরে চল আমার সাথে। আমু হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। ভয়ের ছাপ চোখে মুখে স্পষ্ট। আর বলতে লাগে, আমি যাব না। বড় মাকে শক্ত করে ধরে। বড় মা, আমি যাব না। আয়মান, তুমি এসব কি করেছো? যাও, ঘরে যাও। আয়মান চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে আমুর দিকে। আমু একবার আয়মানের দিকে তাকিয়ে ভয়ে চোখ বন্ধ করে নেয়। আয়মানের বাবা মা বউকে পাঠিয়ে দেয় রুমে আয়মানকে। আয়মানের সাথে এহসানও যায়। বড় মাকে জড়িয়ে সোফায় বসে আছে আমু। এখনও ভয়ে কেঁপে কেঁপে উঠছে সে। নুহা পানি নিয়ে আসে। আমু এক ঢোকে সবটুকু খেয়ে নেয়। মিসেস হেনার আজ কষ্ট হচ্ছে। তার ছেলে এটা কি করে করলো ভাবাচ্ছে তাকে। সাথে আমুর জন্য খারাপ লাগছে। না হয় মেয়ে একটু বকে গেছে, না হয় কথা শোনে না, তাই বলে এভাবে মারবে বেচারিকে? মা, আমায় মাফ করে দে।
আমি ভাবিনি আমার ছেলেটা এমন করবে। হ্যাঁ না আন্টি, তুমি কেন মাপ চাইছো? তুমি তো কিচ্ছু করনি। তাও তো আমি কখনো ভাবিনি এমন কিছু হবে। আন্টি, একটা কথা রাখবে, আমি বাসায় চলে যেতে চাই, প্লিজ আমাকে আম্মুর কাছে দিয়ে আসো। আমুর কান্নায় নোহাও কেঁদে দেয়। বড় মা চোখ মুছে দেয় আমুর। আচ্ছা চল, পরে দেখছি, এখন ঘুমাতে চল। আমি যাব না ওই ঘরে। ঠিক আছে, আমার সাথে শুবি, চল। বড় মা তার সাথে তার রুমে নিয়ে ঘুম পাড়িয়ে দেয় আমুকে। আয়মান স্মোক করছে আর ধোঁয়া ছড়াচ্ছে, চোখের কোণে জল তার। পাশে টিফানের ওপর বসে নিজ ভাইকে দেখছে এহসান। ভাই, কি করে ফেললে তুমি? আয়মান চুপ করে আছে। ভাই, ওম কি করেছে যে এইভাবে মারলে? বেচারি কতটা ভয় পেয়েছে দেখেছো? এখনো কিছু করিনি, তবে এবার করব। কি করবে তুমি ভাই? মেয়েটা কি বা করেছে? কি করেছে দেখ। আমুর ফোনটা ছুঁড়ে দিয়ে, এটা কিভাবে সম্ভব? আমার রিলেশন চলছে, তাও বিয়ের পরেও? আর অনেক কিছু। এহসান থ মেরে গেছে। সত্যি তো, একটা স্বামী আর যাই হোক নিজের বউয়ের বাইরের সম্পর্কের কথা শুনলে তো মাথা ঠিক থাকবেই না। এহসান বের হয়ে গেল। কিছু বলার নেই তার, কি আর বলবে। তার ভাই তার জায়গায় ঠিক, কিন্তু মারাটা উচিত হয়নি তার। আমুর মাথায় হাত বুলে দিচ্ছে মিসেস হেনা। খুব অনুতপ্ত তিনি। আর যাই করুক, নিজের হাতের মেয়ে আমু। এখন না সহ্য করতে পারো, একটা সময় চোখের মনি ছিল আমু তার। ছোট, তুই ঘুমো গিয়ে। না আপা, ওর এই অবস্থায় আমার ভালো লাগছে না। সেটা কি করে দিল এক মুহূর্তে? দেখ, ঘুমের মাঝে ভয়ে কেঁপে উঠছে বারবার। তাই তো দেখছি। কি হয়ে গেল মুহূর্তে? বুঝলাম না। হাসি খুশিভাবে দিনটা শেষ করতে না করতেই। আচ্ছা বাদ দাও, সকালে জানা যাবে সব। নুহা তার রুমে বসে আছে। এহসান ঢুকতেই নুহা কাছে যায়। এহসানের মুখের রং পাল্টালো। কি হয়েছে? সব খুলে বলে এহসান নুহাকে। নুহা শুনে পুরোই থ হয়ে গেছে। আয়মান রাতে স্মোক করতে করতে ডিভাইনে ঘুমিয়ে গেছিল। সকাল সকাল চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে আয়মানের। কি হচ্ছে? সবাই আমার চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করবো? আমাকে পাওয়া যাচ্ছে না। কি যাতা বলছো আম্মু? ঠিক বলছি, যেভাবে কাল মেয়েটাকে উপর অত্যাচার করলি, ওর জায়গায় অন্য কেউ থাকলে তাই করতো। আম্মু, বেশি কথা না বলে বলো তো কি হচ্ছে? রাতে আমার সাথে ঘুমিয়েছিল আয়মারা। সকালে নামাজ পড়তে উঠে দেখিনি। ভেবেছি তোর রুমে, কিন্তু না। তোর রুমে কেন? কোথাও ছিল না। কি বলছো এসব বড় মা? ঠিক বলছি। আয়মান ধপ করে বসে পড়ে। আসলে কাল বেশি করে ফেলেছে সে। আয়মান দুহাতে মুখ চেপে আছে। আয়মান ভাইয়া, আমুটা খুব জেদি, না জানি কি করেও। নুহা, টেনশন করো না, আমি দেখছি। আয়মান ওপরে চলে যায়। রেডি হওয়ার জন্য আলমারি থেকে কাপড় বের করতে লাগলো। তখনই তার রাগ দ্বিগুণ হয়ে গেল। আমার রুমে এসেছিলাম আর কাপড় চোপড় নিয়ে গেছে। ছিলাম আমি? এত মতো ঘুমিয়েছে যে টেরও পেলাম না। একবার পালাবার শখ মেটাবো তোমার। আয়মান রেডি হয়ে বের হতে নাই আমুর ফোন খোঁজে। না, ওইটাও নিয়ে গেছে। গাড়িতে বসে আমাইরা বাসায় কল দেয় আয়মান। আসসালামু আলাইকুম ফুপি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো, তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ফুপি, আমুকে একটু দাও তো। দাঁড়া দিচ্ছি। এই আমু নিয়ে কথা বল। কে মা? আয়মান কল করেছে। ওগো। ভয়ে ঢোক গেল আমু। জানতে পেরে গেছে তাহলে। আমু কাপা গলায় বলল, হ্যালো। খুব সাহস তোর আমার থেকে বাড়ানোর। আমি চুপ। আর একটা কথা হলো, তোর পা আজ আমি ভাঙবো। বাসে থাকি, কোথাও বের হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আপনার থেকে খারাপ কেউ হবে না বলে ফোন কেটে দেয় আমু। কান্না পাচ্ছে তার। এ কেমন বলা তার কপালে জুটল। বাসা থেকে বের হবে না, তোরে আর ভয় পামু না। আমু রেডি হয়ে নিচে নামে। কই যাস তুই? আম্মু, আজ ভার্সিটিতে ফর্ম ফিলাপের লাস্ট ডেট, তাই যাচ্ছি। ওহো আচ্ছা, যা, সাবধানে যাস। বের হয়ে থাকে আমাইরা। আমাইরা যেতেই আয়মান এসে হাজির। ফুপি, আমু কই? ও তো মাত্র বের হয়ে কলেজে গেল। রাগ উঠে গেল আয়মানের। আচ্ছা বলে বের হয়ে যায়। আরে কই যাচ্ছিস আবার? যা, চলে গেল। কি হচ্ছে বাবা এদের? আমু কলেজের কাজ শেষ করে বাইরে আসে আমু। এসেই মেজাজটা গরম হয়ে যায় তার। আয়মান আমুর দিকে তাকিয়ে বাঁকা হাসে।
আমুর কেমন ডাউট ডাউট লাগছে। আমু না দেখার ভান করে সাইড কেটে চলে যাচ্ছে। কিছুতে যেতেই আমুর কাছে মনে হলো হাওয়ায় উঠছে। এ কি করছেন? নামান। আয়মান সেই বাঁকা হাসি হেসে সামনে এগিয়ে যেতে লাগলো, আর আমু চিল্লাতে লাগলো, এই নামান, এটা আপনার বাসা না, ছাড়েন আমাকে। ছাড়ার জন্য তো ধরে নেবে, আসল মজা তো এখনো বাকি। বলে গাড়িতে বসিয়ে দিল। গাড়ি ড্রাইভ করে যেতে লাগলো। আমু বকবক করে চলছেই। আয়মান এবার আমুর মুখে অজ্ঞান করার স্প্রে করে দেয়। আমুর সাথে সাথেই জ্ঞান হারায়। চোখ খুলে আমু নিজেকে একটি অচেনা জায়গায় আবিষ্কার করে। হাত পায়ে তার শিকলে বাঁধা। আমু কিছু বুঝতে পারছে না, ভয় করছে তার। আয়মান, কই আপনি? ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে, প্লাস কাঁপছে। কেউ সাড়া দিচ্ছে না। ডুকরে কেঁদে উঠছে আমু। তখনই গেট খোলার আওয়াজ পায় সে। ভয়ে ভয়ে সেদিকে তাকায়। তার সামনে আয়মান দাঁড়িয়ে আছে, হাতে তার সুই সুতো। আপনি আমাকে বেঁধে রেখেছেন কেন? খুব শখ না তোর নিজের বরকে ভুলে যে অন্য কারোর সাথে জড়ানো? কি চাতা বলছেন? আমি চাতা বলছি? বলে কিছু পিক ছুঁড়ে মারে আমুর সামনে। পিকগুলো দেখে আমুর চোখ থেকে পানি পড়তে শুরু করে। ভয়ে আয়মানের দিকে তাকায় আমু। আমার কথাটা শুনুন প্লিজ। কি শুনবো? এরপর বলার কি আছে তোমার? আমুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আয়মান। আমুর মুখ চেপে ধরে আর বলতে লাগে, অস্বীকার করতে পারবি? বল যেসব মিথ্যা কথা। আমু কি বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে পানি পড়ছে তার। বলিস না কেন, বল। আমার কথাটা, সেদিন আপনি চলে যাওয়ার পর আমি খুব খুশি হয়েছিলাম। খুশিতে আন্টি পার্টি দিয়েছিল রেস্টুরেন্টে সব ফ্রেন্ডসদের। সেই দিন আমার এক ফ্রেন্ডের সাথে তার এক ফ্রেন্ড এসেছিল, সে ছিল রাফসান। আয়মান রাগে হাতে মুঠি শক্ত করে নেয়। পরে কি বল? বলছি। আমাইরা বলতে লাগে, সেই দিন ওর সাথে পরিচয় হয়। তারপর থেকে ওই আমাকে ফোন করতো, ইগনোর করতাম প্রথমে, পরে তার আমার প্রতি এত কেয়ারিং দেখে উইক হয়ে যায় তার উপর। প্রতিদিন কথা হতো, দেখা হতো, রিলেশনে জড়িয়ে যাই আমরা। এভাবে 1 বছর চলে যায়। একদিন আমাকে ওর পার্টিতে যাওয়ার জন্য অনেক চাপ দেয়। তখন তার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই রাতে কাউকে না বলে তার পার্টিতে যাই। আর ওই দিন কেঁদে দেয় আমাইরা। আমাকে ধোকা দেওয়ার ট্রাই করে সে। সময় থাকতে বুঝতে পেরে পালিয়ে আসি আমি। তারপর ওই আমার সাথে অনেক যোগাযোগ করার ট্রাই করে, কিন্তু আমি সব রাস্তা বন্ধ করে দিই। তার কিছুদিন পর জানতে পারি ও বিদেশে চলে গেছে। এসব ছবি, এগুলো কি মিথ্যে? ছবিগুলোর দিকে তাকাই। আমু কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলতে থাকে। আয়মানে যেন রাগ উঠতে থাকে। আমুর কাছে গিয়ে 2 হাঁটু গেড়ে বসে। তার বাম হাত দিয়ে চুলের মুঠি ধরে উঁচু করে আমুর মুখ। তারপর তার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে আমুর ঠোঁটে স্লাইড করতে থাকে। এখানে ছুঁয়ে ছিল না বল। চুলে টান দেয় আমাইরার। আমাইরা ভয়ে চোখ কুচকে বন্ধ করে নেয়। খুব শক্ত, আমার জিনিসে ভাগ দেওয়ানোর, বের করছি আমি। বলে আমুর ঠোঁটে কামড় বসিয়ে দেয় আয়মান জোরে। আমুর ব্যথায় চোখে পানি চলে আসছে। হাত দুটো বাঁধা, তাই ধাক্কা দিতে পারছে না আয়মানকে আমু। একটা সময় ছেড়ে দেয় আমুকে। ঠোঁট থেকে রক্ত পড়ছে। আমু চোখ বন্ধ করে হুহু করে কেঁদে দেয়। আয়মান তার ঠোঁট থেকে রক্ত মুছে বলে ওঠে, খুব শখ না তোর চুমু দেওয়ার, চুমু খাওয়ার? সবকিছু হারে হারে টের পাবি তুই। আমাইরা কেঁদেই যাচ্ছে। আয়মান আমুর গাল চেপে ধরে আর বলতে লাগে, একবারও ভয় পাসনি তুই আমাকে, জানতি না আমি জানলে কি করব? আর ওই ছেলে তোকে আবার মিট করতে বললো, আর তুই ঠ্যাং ঠ্যাং করে চলে গেলে। বল, ভয় পাসনি তুই আমায়? রিলেশন করছিলি তো, হ্যাঁ? একবার আমার কথা মাথায় আসেনি তোর? বল। আমু ভয়ে বারবার কেঁপে উঠছে। কথা বলবি কিনা, নাকি শিলে করে দেবো তোর মুখ? আমি তো তখন আপনাকে ভুলতে চেয়েছিলাম, আর এক পর্যায়ে ভুলেও গিয়েছিলাম। আপনার নামটাও মনে করতে চাইনি আমি। আমাকে মাফ করে দেন। কাঁদতে লাগে আবার আমু। দম নিতে যেন কষ্ট হচ্ছে তার। কিছুটা দম নিয়ে আবার বলতে লাগে, এই কয়েকটা দিন আগে দেশে আসে আর আমাকে ব্ল্যাকমেল করে। আমাদের পিক ভাইরাল করে দিবে বলে, তার সাথে মিট না করলে। আর তাই আপনার পুরনো আশিকের জন্য আবারও প্রেম জেগে ওঠে, আর আপনি মিট করতে চলে যান। কেন আমাকে বলা যায়নি এসব, হ্যাঁ? নাকি প্ল্যান করেছিলেন আমাকে টপকে নিজেরা পালাবেন? আমু আয়মানের কথায় অসহায় হয়ে চেয়ে রইল।
কি আর বলবে, ভাষা যে নেই তার। আমাকে তুই ভুলতে চাস না? খুব শখ আমাকে তোর ভোলার। আজ থেকে দেখবো কিভাবে ভুলিস আমাকে। আমুর এক হাতে শিকলের বাঁধন খুলে আয়মান, তারপর আমুর হাতটা শক্ত করে ধরে। আমু তাতে ব্যথায় করে ওঠে। সেদিকে যেন আয়মানের কোনো খেয়ালই নেই। আমুর হাত টান করে ধরে শুয়ে লাগানো সুতো দ্বারা নাম লিখতে থাকে আয়মান তার। এদিকে আমু ব্যথায় চিৎকার করতে লাগে, আর আয়মান তার পুরো নামটি কালো সুতো আর সুই দ্বারা লিখে দেয়। আর আমুর ব্যথা আর সহ্য করতে পারছে না। চোখের সামনে সব যেন ঘোলাটে লাগছে, চোখের জল গড়িয়ে পড়ছে বারবার। আয়মান এবার আমুর গাল চেপে ধরে বলে ওঠে, নে, লিখে দিলাম আমার নাম আজীবনের জন্য। এবার আর চাইলে ভুলতে পারবি না আমাকে, আর না পারবি আমার থেকে দূরে চলে যেতে। আমু নির্বাক হয়ে কথাগুলো শুনছে। চোখের সামনে আয়মানকে তার ঘোলা ঘোলা লাগছে। কিছুক্ষণ পর যেন সব অন্ধকার হয়ে গেল চোখের সামনে আমুর। চোখ দুটো বুঝে ঢলে পড়ল আয়মানের বুকে। এতক্ষণে যেন হুঁশ ফেরে আয়মানের। কি করে ফেলেছে সে মাত্র? তার সেই ছোট আমুকে এত যন্ত্রণা দিতে চায়নি সে। কেঁদে দেয় আয়মান। ঢলে পড়া আমুকে দু গালে ধরে ডাকতে লাগে সে, কিন্তু আমুর যেন সারা শব্দ নেই। আয়মান ভয় পেয়ে যায় খুব। চটজলদি হাত পায়ে শিকল খুলে কোলে তুলে নেয় আয়মান আমাইরাকে। তারপর রুমে নিয়ে খাটে শুয়ে ডাক্তারকে কল দেয় সে। ডাক্তার এসে চেক আপ করে চলে যায়। অতি ভয়ে প্লাস ব্যথায় জ্ঞান হারায় আমু। আমুর পাশে বসে আমুর একটি হাত আয়মান তার দু হাতের মুঠোয় আবদ্ধ করে বসে আছে সে। চোখে তার জল চিকচিক করছে। আর যাই হোক, এত কঠোর হওয়া উচিত হয়নি তার। আমু, আমাকে মাফ করে দিও। আমার রাগ হয়েছিল অনেক, সহ্য করতে পারিনি আমি তোমাকে অন্য কারো বাহুডোরে আবদ্ধ দেখে। কেন আমাকে বলছো না তুমি? আয়মানের চোখ যায় আমুর হাতে সেই আয়মান লেখা জায়গাটাতে। অসম্ভব লাল হয়ে আছে তার হাত। সেই জায়গায় একটা চুমু এঁকে দিল আয়মান। কিছুক্ষণ ঘুমন্ত আমুর দিকে তাকিয়ে উঠে চলে গেল আয়মান। আমুকে আটকে রাখা সেই ঘরে ফ্লোরে পড়ে থাকা সেই সুই সুতো হাতে নিল আয়মান। অনেকক্ষণ পর হুঁশ ফেরে আমুর। ফিরতেই কারো চিৎকারে কেঁপে ওঠে আমু। বিছানা থেকে নেমে সেই চিৎকার অনুসরণ করে আমু। একটি রুমে দরজার ভেতর থেকে আসছে আওয়াজ। কাঁপা কাঁপা হাতে দরজা খুলে আটকে ওঠে আমু। আয়মান মাটিতে দুই হাঁটু গেড়ে বসে আছে। সারাটা শরীরে তার চাবুক মারার দাগ। কিছু কিছু জায়গায় কেটে রক্ত পড়ছে। আরেকটি জায়গায় আমুর চোখ আটকে যায়, যা দেখে চোখের কোণে জল অনুভব করে আমু। বুকের কিছুটা উপরে লাভ শেপের মাঝে সুতো দিয়ে আমাইরার নাম লেখা, যা দেখে গড়গড় করে রক্ত পড়ছে। লাইটের আলোয় লাল রক্তগুলো চিকচিক করছে। আমু আয়মানের এই অবস্থা দেখে থমকে যায়। মাথায় কিছু আসছে না তার। আয়মান আমুকে দেখে ব্যথার মাঝে হেসে দেয় আর বলতে লাগে, আমি আমি খুব খারাপ, তাই না আমু? বলে আয়মান উঠে দাঁড়াতে চায়, কিন্তু আয়মান তার শরীরটাকে এতটাই আঘাত করেছে যে উঠে দাঁড়াতে পারছে না সে। উঠতে গিয়ে পড়ে যেতে নাই আয়মান। তখনই আমু এসে ধরে ফেলে আয়মানকে। আয়মানের ভর রাখার ক্ষমতা আমুর নেই, তাও ট্রাই করে চলেছে আমু আয়মানকে ব্যালেন্স করার। আয়মান যেন হুঁশেই নেই। আয়মান আমুর দুগালে তার রক্তমাখা হাত রেখে বলতে লাগে, আমাকে মাফ করে দিও আমু। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। বিশ্বাস করো, সে ছোট থেকে তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। যখন থেকে অন্য কারোর সাথে দেখতাম, তখনই মনে হতো কেউ তোকে কেড়ে নেবে আমার কাছ থেকে, তাই তোকে নজরে রাখতাম সবসময়। আয়মানের কান্নাজড়িত কাঁপা কাঁপা কণ্ঠে বলা কথাগুলো আমুর মনকে ভেঙে চুরে দিচ্ছে। আয়মানকে সে বারবার রাফসানের কথা ঠিক এই ভয়ে বলেনি আমু, আর আজ তাই হলো। আমিরা চোখ থেকে জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। আয়মান আমুর মুখটা উঁচু করে ধরে বলতে লাগে, আমু, আমার চোখে কি সত্যি কখনো ভালোবাসা দেখো না তুমি? বলো না আমু, বলো। আমি কি তোমার কখনো যোগ্য ছিলাম না? আমি মানছি আমি তোমার উপর অনেক টর্চার করেছি, কিন্তু তুমি কি কখনো আমাকে বলছে ট্রাই করেছ আমি এসব কেন করেছি? বলো বলো, আরে বলছো না কেন? আমাইরা আয়মানের চিল্লানো শুনে চোখ খিচে বন্ধ করে নেয়। আয়মান আমুকে এইভাবে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আবার আগের মতন হাঁটু গেড়ে বসে পড়ে। আমু আয়মানকে ধরতে নেবে তার আগেই আমুকে হাত দিয়ে থামিয়ে দেয় আয়মান। আয়মান নিচের দিকে তাকিয়ে আমুকে ঠান্ডা গলায় বলতে লাগে, তুমি মুক্তি চাও আমার কাছে, যাও, মুক্ত করে দিলাম তোমায়। তুমি পালাতে চাও, তোর পালাতে হবে না। যাও, তুমি মুক্ত। আর হ্যাঁ, পারলে আমাকে মাফ করে দিও। আয়মানের এমন ঠান্ডা আচরণ নিতে পারছে না আমু। যেখানে তার মুক্ত হওয়ার কথা শুনে খুশি হওয়ার কথা, সেখানে সে আজ ব্যথা অনুভব করছে। কিন্তু মস্তিষ্ক ঠিকই বলে যাচ্ছে, আমু ভাগ এক্ষুনির সময়, সে নিজে থেকে তোকে মুক্তি দিচ্ছে। আমু যেন মন আর মস্তিষ্কর মাঝে হারিয়ে যাচ্ছে। কি করবে ভেবে পাচ্ছে না সে। আয়মান আমুর দিকে তাকিয়ে মুচকি হাসলো
আর বলতে লাগলো, আমু, তুমি তো তোমার মস্তিষ্ককে সবসময় প্রাধান্য দাও, পারলে কখনো মনটাকে প্রাধান্য দিও। আয়মানের কথা আর হাসি যেন আমুর মনে তোলপাড় শুরু করে দিচ্ছে। আমু আয়মানের পাশ থেকে 2 পা পিছিয়ে গেল আর দরজার কাছে গিয়ে দৌড়ে নিচে নেমে গেল আমু। সে আজও তার মস্তিষ্ককে প্রাধান্য দিয়েছে। আয়মান মুচকি আসলো, সাথে সাথে দু চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। আর তার ব্যথা কাতর দেহ নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আয়মান। চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে হাঁটতে দেয়। তখনই তার চোখের সামনে সব ঘোলাটে লাগে আর আয়মানের চোখের সামনে সব অন্ধকার হয়ে যায় মুহূর্তেই। নিজের শরীরে সবটুকু শক্তি হারিয়ে পাশে থাকা কাচের টেবিলের ওপর পড়ে যায় আয়মান। আমু দৌড়ে নিচে আসার সময় যখন সদর দরজা দিয়ে বের হবে, তখনই ওপর থেকে কাঁচ ভাঙার জোরে শব্দ পায় সে। কোনো কিছু না ভেবেই উল্টো পাশে দৌড় লাগায় আমু। দরজার সামনে এসে থমকে যায় আয়মানের রক্তাক্ত শরীর দেখে। চিৎকার করে ওঠে আমু। আয়মানের তখনও হালকা চোখে মেরেছিল। আমুকে তার কাছে আসতে দেখে মুচকি হাসি দিয়ে তার গালে হাত রেখে ভাঙা গলায় বলে ওঠে, ভালো থেকো আমু। সাথে সাথে জ্ঞান হারায় আয়মান। আয়মানের এমন অবস্থায় চিৎকার করতে লাগে আমু। নিচে থেকে একজন গার্ড দৌড়ে আসে। আমু আর আয়মানকে এই অবস্থা দেখে তিনি সব ব্যবস্থা করে হসপিটালে নিয়ে আসে। তখন থেকে আমু পাথর হয়ে বসে আছে আয়মানের হাতটি ধরে। আমুকে আয়মানের পাশে এভাবে বসে থাকতে দেখে ডাক্তার বলতে লাগে তাকে রেস্ট করতে। আমুর হাত থেকেও রক্ত পড়ছিল। আমুর হাতে ব্যান্ডেজ করে দেয় নার্স। আমুকে অনেকবার বলার পরও 1 বিন্দু পরিমাণ সরাতে পারেনি তাকে। আমুর আজ অনেক আফসোস হচ্ছে। আজ তার জন্য এত কিছু ঘটে গেল। কতটা বেকুবি করে গেছে নিজের লাইফে। যাদের বিশ্বাস করার ছিল তাদেরকে দূরে ঠেলে দিয়েছে। আর যে ব্যক্তিটা তাকে প্রতিনিয়ত আঁকড়ে রেখেছে তাকেই কতটা না কষ্ট দিয়েছে সে। আমু আয়মানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে যাবে না সে ছেড়ে আয়মানকে। একবার জ্ঞান ফিরেই ক্ষমা চেয়ে নেবে সব কিছুর জন্য। তারপর নতুন করে জীবন শুরু করবে তারা। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে আমু আয়মানের হাতে মাথা রেখে। তখনই হুড়মুড় করে হাজির হয় আয়মান আর আমুর পরিবার। মিসেস হেনা ছেলের এই হাল দেখে কান্নায় ভেঙে পড়ে। আজ 15 দিন পর আয়মানকে বাসায় আনা হয়েছে। এই কদিনে আমু হাজারবার ট্রাই করেছে আয়মানকে সরি বলার, কিন্তু আয়মান আমুর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। আয়মানের অভিমানের পাল্লা যেন বৃদ্ধি পেয়েছে। সাথে আমুর মন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। কেন সেদিন আয়মানকে ওই অবস্থায় ফেলে চলে যেতে নিয়েছিল? হয়তো কাছের সেই ভয়ঙ্কর রকমের আওয়াজ না হতো, তাহলে হয়তো ফিরেও তাকাতো না আমু। আর আয়মানের কাছে এই জিনিসটি খুব ভাবে লেগেছে। আয়মানের কাছে তখন আমুকে ফিরে আসতে দেখে মনে হচ্ছে সে তাকে দয়া করেছে, যার জন্য অভিমানের পাল্লা ভারী হয়ে গেছে। সেদিন আয়মানের জ্ঞান ফিরে আমুকে তার বেডের পাশে বসে থাকতে দেখে সবার সামনে চিৎকার করে উঠে আয়মান আর জোরে চিল্লিয়ে বলে ওঠে, গেট লস্ট আমায়রা, আমার চোখের সামনে আসবে না তুমি। আমু এসব কথায় আয়মানের দিকে তাকায়। আয়মান তার লাল লাল চোখে আমুর দিকে নিক্ষেপ করে। আয়মানের এমন চাওয়া সইতে পারে না আমু। 1 হাত মুখে গুজে বের হয়ে আসে কেবিন থেকে। সেদিন আমু শুধু আয়মানের কেবিন থেকে না, আয়মানের বাসা থেকে চলে আসে। এভাবেই কেটে যায় 1 মাস। আয়মান এখন সুস্থ, কিন্তু শরীরের কাছের দাগগুলোর ক্ষত এখনও ভরেনি শরীরের। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আয়মান। তার সুন্দর শরীরটাতে ক্ষত স্থানগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আয়মান আয়নায় তার প্রতিচ্ছবির ওপর হাত দিয়ে মনে মনে ভাবছে, শরীরের দাগ তো চলে যাবে, কিন্তু মনের দাগ সেটা তো কখনো হয়তো যাওয়ার নয়। আমু কি পারবে আমার মনের দাগগুলো মুছে দিতে? সে তো আমার থেকে দূরে চলে যেতে চায়, বহুদূর। আমার অভিমানের সে কথাটুকুর পেছনে সে ভালোবাসা অনুভূতিটুকু কখনো বুঝতে পারো না তুমি আমু, কখনো না। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে আয়মানের চোখ থেকে। আমু এই কদিনে অনেক বদলে গেছে। খুব চুপচাপ হয়ে গেছে সে। আয়মানের ইগনোরেন্স সহ্য করতে না পেরে আমু মিসেস আজমিনের কাছে চলে আসে। আমু নিজে 4 দেওয়ালে বন্দি করে নিয়েছে। কারোর সাথে কথা তো দূর, খাওয়া দাওয়াতেও যেন মন নেই তার। আয়মানের সেই অবস্থার জন্য যেন বারবার নিজেকে দায়ী করে চলেছে। এর মাঝে আয়মানের মা এসেছিলেন আমুকে দেখতে। ছেলের করা ভুলের জন্য অনুতপ্ত সে। আমুকে ফিরিয়ে নিয়ে যেতেও চেয়েছে, কিন্তু আমু শুধু নিচের দিকে তাকিয়ে একটি কথাই বলেছে, যে চায় না তার কাছে আমি ফিরে যাই, সে আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। তার কাছে আমি কিভাবে ফিরে যাব? সে যেদিন আমাকে ক্ষমা করবে আর আমাকে নিতে আসবে, সেই দিন যাব আমি। মিসেস সেনা আর বড় মার প্রতিবারই আমুর এমন কথাই হতাশ হয়ে ফিরে আসতেন। আর যখন তারা আয়মানকে বলতেন আমুকে ফিরিয়ে আনার কথা, তখন আয়মান বলে, যে সারাটাক্ষণ আমার থেকে পালাবার বা দূর চলে যাওয়ার ট্রাই করতো, তাকে আমি আর ফিরে আনবো না। পরে দেখা যাবে আমার নাকের ডগার নিচ দিয়ে পাখি
চাকরি নেই, ধরে বেঁধে আনবো বারবার। তাকে আমি এই বাড়ি থেকে যেতেও বলিনি যে তাকে আমার আনতে হবে। আমায়রা আর আইমানের এমন কথা শুনে হতাশ তারা। এদের দুজনের অভিমান ভাঙার জন্য তাদের তো মুখোমুখি হতে তো হবেই, কিন্তু তারা দুজন দুদিক ছুটছে। সময়ের গতির সাথে রাগ অভিমানের পথ চলাটাও গভীর থেকে গভীরতাতে রূপ নিচ্ছে। আয়মান তার কাজে এতটা ব্যস্ত করে ফেলেছে নিজেকে যেন তার কোনো কিছুর ভাবার সময়টাও নেই। এদিকে আমুর এক্সাম শুরু হয়ে গেছে। আমুও তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমুর লাস্ট পরীক্ষার দিন। পরীক্ষা শেষে হল থেকে বের হয়, তখনই আমুর ফোনে টুংটাং করে বাজতে থাকে। আমু ফোনটা রিসিভ করতেই ও পাশের হ্যালো শুনে ভয় পেতে লাগে আমু। সারা শরীর থরথর করে কেঁপে যাচ্ছে তার। চোখের সামনে সব যেন ঘোলাটে লাগছে। শীতের মাঝেও আমুর কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জড়ো হচ্ছে। আমু শুধু অস্পষ্ট বলে ওঠে, রাফসান। আমু একটি পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে আমুর মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমু কাঁপা কাঁপা হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আশপাশটা খুব ভুতুরের মতো লাগছে। বাড়ির পরিবেশটা দেখে গায়ে কাঁটা দিয়ে উঠছে আমুর। আমুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমু আস্তে আস্তে বলতে লাগে, রাফসান, কই আপনি? আমু আওয়াজগুলো যেন প্রতিধ্বনি সৃষ্টি করেছে। তখনই হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায় আর পুরো বাড়ি অন্ধকার। আমু ভয়ে আর্তনাদ করে ওঠে। দৌড়ে দরজার কাছে যেতে নাই, তখনই একটা হাসকা টান পড়ে আমুর হাতে, আর আমু তার টাল সামলাতে না পেরে তার ওপর গিয়ে পড়ে। তার গরম নিঃশ্বাস আমুর ঘাড়ে পড়ছে। আমুর কাছে মনে হচ্ছে স্পর্শ এই নিঃশ্বাস তার খুব চেনা, যেন এই স্পর্শ আর নিঃশ্বাস আমু কত বছর ধরে চেনে। আমু তার মাথা তুলে অন্ধকারে তাকে ধরে রাখা সেই মানুষটির মুখ দেখার বৃথা চেষ্টা করে যাচ্ছে। তা দেখে সামনে সেই ব্যক্তিটি হেসে দিল। আমুর শরীর সেই হাসির শব্দে ঠান্ডা হয়ে গেছে তার শরীর। আমু এক ঢোক গিলে ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আয়মান। আমি তা এতটা ভালোবাসা আমায়? আমুর এখন রাগ হচ্ছে। এসব আপনার কাজ, আমাকে ভয় দেখাতে খুব মজা লাগলো আপনার। আয়মানের বুকে কিল মেরে বলতে লাগে আমায়রা। আরে মারছো কেন? আমু স্টপ, আমার কথা শোনো। কেঁদে দেয় আমু, আর আয়মানের বুকে মুখ গুজে বলতে লাগে, আপনি খুব খারাপ, প্রতিবার আমাকে কষ্ট দেন। এবার আমুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আয়মান বলতে লাগে, হ্যাঁ রে আমার জান পাখি, আমি জানি আমি খুব খারাপ, আর এই খারাপের সাথেই সারা জীবন কাটাতে হবে, ঠিক এভাবেই আমার বুকের মাঝে। তখনই পাশ থেকে কারো কাশির শব্দে আমু আয়মানকে ছেড়ে দেয়, আর সাথে সাথেই পুরো বাড়ি আলোকিত হয়ে ওঠে। ও সরি, বাট আমরা এখানে আছি, সো আপনাদের রোম্যান্স বাসে গিয়ে করেন। এখন এই বেটাকে কি করব সেটা ভাবি। আমু আর আয়মান দুজনই এহসানের দিকে তাকায়। আমু এহসানকে দেখে লজ্জা পেয়ে যায়। পরক্ষণে এহসানের পাশে মাটিতে পড়ে থাকা রাফসানকে আত্মরা দেখে ভয় পেয়ে আয়মানের দিকে তাকায়। আয়মান বাঁকা হেসে বলতে লাগে, বেটা বেশি বার বেড়েছিল, বেশি ফল বাড়লে যা হয়। ঠিক বলেছিস ভাই, কতটা দৌড়িয়েছে আমাদের সবাই। আমু যেন সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। বিস্ময়ের সুরে আয়মানকে বলে ওঠে, এসবের মানে কি? বলছি, তার আগে বলো, যাকে আমি আমার দু চোখের আড়াল করতে পারি না, তাকে কদিন কিভাবে দূরে থাকতে দিলাম? আমু আয়মানের দিকে তাকিয়ে, আয়মান আমুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে আর বলতে লাগে, এই ব্যাটাকে ট্র্যাপে ফলানোর জন্য শালা ধরাই দিচ্ছিল না, তাই আমার জান পাখিটাকে আমার থেকে দূরে রাখা। যেমনটাই ভেবেছিলাম রাফসান তোমাকে একা পেলে তোমার সাথে যোগাযোগ করার ট্রাই করবে, আর তাই হলো। আমরা প্রতিনিয়ত তোমার উপর নজর রাখতাম আর তোমার ফোন ট্রেস করতাম। ঠিক রাফসান তোমাকে কল দেয় আর আমরা ধরে ফেলি। আমু এবার কেঁদে দেয় আর বলতে লাগে, আমি খুব ভয় পেয়েছিলাম, ওই আমাকে হুমকি দিয়েছিল তার সাথে মিট না করলে আমার মা আর আপনার ক্ষতি করবে। জোরে জোরে কাঁদতে লাগে আমু। আয়মান আমুর চোখ মুছে বলতে লাগে, ধর পাগলি, এই দেখো আমরা সবাই ঠিক আছে, আর এই ব্যাটাই বেহুশ হয়ে পড়ে আছে। এমন কেলিয়েছে যার কখনো কারোর সাথে এমন করতে পারবে না, আর ও তোমার ক্ষতি করার জন্য তোমাকে ব্ল্যাকমেল করেছে, আর তুমিও যে পাগল ছুটে চলে এসছো। সরি। এই সরি তো হবে না, তাহলে পরে বলবো। আমু বুঝতে পেরে আয়মানের বুকে লজ্জায় মুখ লুকায়। এদিকে আহসান পুলিশকে খবর দেয়। পুলিশ এসে রাফসানকে নিয়ে যায়। তখনই নুহা কল করে এহসানকে, এই কই তুমি? এই তো একজনকে কেলিয়ে কাজ করলাম আর কি। আহারে, আমার জানুটা কত কাজ করে রে। বেবি, জানো আমার হাত ব্যথা করছে।
আরে আচ্ছা জানো, তুমি বাসায় আসো, আমি তোমাকে তেল মালিশ করে দিই। হ্যাঁ বেবি, এখনই আসছি। ফোন কেটে এহসান পেছনে দেখে আয়মান আর আমু মুখ টিপে হাসছে। এহসান লজ্জা পায় আর বলতে লাগে, ভাইয়া আমার একটু কাজ আছে, তোমরা পরে আসো, আমি আগে যাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, খুব জরুরি। যা, তাড়াতাড়ি যা। এহসান মাথা চুলকিয়ে বের হয়ে যায়। আমু আয়মানের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। আজ সব বাধার পর একসাথে তারা। তখনই পেছন থেকে আয়মান জড়িয়ে ধরে আমুকে। আয়মানের গরম নিঃশ্বাস আমুর পিঠে পড়ছে, সাথে সাথে কেঁপে উঠছে আমু। তখনই আয়মান আমুকে সামনে এনে আমুর কপালে কিস করে আর আমুর কানের কাছে গিয়ে বলতে লাগে, মে আয়। আমু হালকা মাথা নাড়ায় আর আয়মান আমুকে কোলে তুলে নেয় আর খাটে শুকিয়ে দেয়। আজ যেন তাদের ভালোবাসা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সব রাগ অভিমান ভেঙে দুজনে এক হয়ে যাওয়ার শপথ করে নিচ্ছে। ভালোবাসাটা সবার জন্য ভিন্ন হয়, কারোর জন্য রাগ, কারোর জন্য অভিমান, আবার কারোর জন্য বছরের পর বছর অপেক্ষা। যেমনটি আয়মান আর আমু, এহসান আর নুহার সম্পর্ক, টক মিষ্টি ঝাল মিশ্রণ করা।